স্টার্ট রেকর্ডিং। ডিসপ্লে দেখা যাচ্ছে ভালোভাবে? স্টার্ট রেকর্ডিং এ দিলাম আমি। স্টার্ট রেকর্ডিং এ দেওয়ার পরে এটা একটু সরাই দিন, নিচের দিকে রাখি, কারণ এটা কি এখানে দরকার নাই, পাশে রাখি, তাহলে ভালো হবে। আমাদের রেকর্ডিংটা শুরু হয়েছে, ঠিক আছে? আমাদের ডিসপ্লেটা আসছে। দেখেন ডিসপ্লেটা আমাদের দেখা যায়। ডিসপ্লেটা যেহেতু দেখা যাচ্ছে এখান থেকে, তো ইস্যু লেখা যায় চেঞ্জ অটোমেটিক বার্নিং দ্য ফরওয়ার্ড শেয়ার মাই স্ক্রিন এনিওয়ে। ওকে, আজকে আমরা হচ্ছে গুগল অ্যাডসের ক্লাস নিব। আপনাদের SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা কখনোই লেভেল 3-তে আসে না, এই জবটা আসবে না। জাস্ট আপনারা শিখে রাখেন, কারণ লেভেল 3-তে অনেকগুলো টপিক দিছে, যেন আপনারা কোথাও যায় ওই কাজগুলো করতে পারেন, সেই কারণে আপনাদের টপিকটা দিছে। এই গুগল অ্যাডসের পরে আমাদের টপিক বাদ থাকে একটা পিন্টারেস্ট মার্কেটিং। আজকে সবার আসতে বলার কারণ একটাই, আমি পিন্টারেস্ট মার্কেটিংটার পরে দেখাই দিব, এখানে আপনারা প্র্যাকটিস করবেন। পিন্টারেস্ট মার্কেটিং এ 40 মিনিট যাবে, এখানে 1 ঘন্টা 10-15 মিনিট লাগতে পারে, 2 ঘন্টা মতো লাগবে। 9টা 46 বাজে, ব্যর্থতা আপনাদের। আপনাদের কারোর ভিতরে কোনো ম্যাচুরিটি নাই, দায়বদ্ধতা নাই, কিছু নাই। শিক্ষিত হয়েছেন, শিক্ষা গ্রহণ করেছেন, কি ওই শিক্ষা এখন আপনাদের ভিতরে আসেনি। লালন ফকির গাঁজা খেতে পারে? লালন ফকির যদি এখানে থাকতো না, 1 সেকেন্ডও লেট করতো না, কারণ জানতো যে আমি হচ্ছে ওর গুরু, ওকে আদর দিছে, 1 মিনিটও লেট করতো না। তা আপনারা কি শিক্ষিত হতে পারেননি? শিক্ষিত এক জিনিস, সুশিক্ষা আর এক জিনিস। ওইটা আপনাদের ভিতরে নেই। প্রিন্সিপাল স্যার আমাকে মেসেজ দিয়ে জানাই দিছে, তাহলে আমার মেসেজ মোবাইল চেক দেন, আমি স্ক্রিনশট দিচ্ছি কি বলিছে। আপনারা তো এটা বুঝেন না যে কেন আমি নার্সিং এর সময়, যে ওনার যদি নার্সিং হয়তো সময়টুকু ওইভাবে নিছিল, আমি 9টাতে নিছিলাম, এই কারণে তো সময় দিচ্ছে, আমাকে দিতে পারলো না। বয়সের সাথে সাথে শুনি মানুষের বুদ্ধিজ্ঞান একটু বেশি হয়, শুধু টুমপারি হয়েছে আর কারোর হয়নি, ম্যাচুরিটি আসেনি আপনাদের ভিতরে। নেক্সটে কখনো কোথাও জয়েন করলে এটা মনে রাখেন, চাকরিতে হোক, আপনি যদি প্রতিদিন 10 মিনিট করে লেটে অফিসে যান, বস আপনাকে রাখবে, বেতনও দিবে, কবে দেখবেন হুট করে বলবেন যে ঠিক আছে আপনার অনেক সমস্যা হয়ে আসার, আপনাকে বাদ দিয়ে দিলাম আমি। কিংবা আপনি হাতে পেপার ধরাই দেবে, রিজাইন পেপার, সিগনেচারটা দেন, চলে যান। রাহুল ভাই, এখানে এসে বসেন আপনি। এই যে মাথা ঘোরা থেকে কাক দেখেন আপনি, বুঝিনি তো মোবাইলে কয়টা গার্লফ্রেন্ড আছে? 10টা না 15টা? মেসেজ দিতেই থাকে। মানুষের তো ঘরের বউ এত মেসেজ কল দেয় না, ভয়েস দেয় না, মেসেজ দেয় না, তাই না? মনে থাকে না যে আমার হাজবেন্ড আছে, কি আছে। খালি একবার বাড়ি থেকে দুজনের একজন বের হতে পারলে হয়, কারণ কি জানে এটা হচ্ছে প্যারা। আচ্ছা যাই হোক, গুগল অ্যাডসের ক্লাস হবে, মনোযোগ সহকারে দেখবেন। আমি খুব ধীরে ধীরে যাব, কোনো প্রশ্ন থাকলে ক্লাসের ভিতরে প্রশ্নটা শেষ করবেন। শেষ। সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমরা বিং অ্যাডস, গুগল অ্যাডস কে বুঝি, যেগুলো সার্চ ইঞ্জিন, ঠিক আছে? পৃথিবীতে জনপ্রিয় দুইটা সার্চ ইঞ্জিন, একটা বিং আর একটা গুগল। তা আমাদের এখানে যেটা হয় এটা হলো কি, মূলত গুগল অ্যাডস। আমরা যে টপিকটা নিয়ে কাজ করবো, দেশে হোক বিদেশে হোক, গুগল অ্যাডস। তবে গুগল অ্যাডসে অনেকে অ্যাড দিতে চায় না। গুগল অ্যাডসে না দেওয়ার কারণটা হলো কি, যে গুগল অ্যাডস এর সমস্যা হলে যারা হচ্ছে কস্ট হাই, গুগলে যারা অ্যাড দিবে তারা কি সবাই হচ্ছে কি, ওইসব বায়ার গুলা কি সব আছে বড় লোক বায়ার, কোনো গরিব লোক না। যারা ফেসবুকে অ্যাড দিবে, ইউটিউবে অ্যাড দিবে, কিংবা টিকটক অ্যাড দিবে, আছে গরিব লোক, ঠিক আছে? কারণ গুগলে এক ক্লিকে আপনার $5, $10, $2, $3 কাটিয়ে যাবে। কারণ 100টা ক্লিক আসার পরে এখানে আপনি 10টা প্রোডাক্ট কি 2টা প্রোডাক্ট সেল হতে পারে। তাহলে 100 ক্লিকে যদি $5 কাটে, $500 চার্জ হয়। তবে কি ফেসবুকের চাইতে গুগলে আবার রেশিওটা ভালো, অর্ডার রেশিওটা কেন জানেন? গুগলে যার যেই প্রোডাক্টটা দরকার হয়, ওই শুধুমাত্র ওইটা সার্চ দেয়, বাদ বাকি আর কেউ সার্চ দেয় না। শোভনা ডিসপ্লের দিকে দেখেন, ক্লাস শেষ হবে তারপরে প্র্যাকটিস করবেন, পরে বুঝতে পারবেন না। এখান থেকে দেখেন গুগল অ্যাডস একটু লিখি সার্চ দিয়ে, ডিসপ্লে দেখা যাবে না কেন? দেখা যায় তো লেখা, মাথা কি কারোর ঘুরতো না? এখানে দেখেন গুগল অ্যাডস এর, এখানে দেখেন কি কি আছে গুগল অ্যাডস এর ভিতরে। গেট গুগল অ্যাডস এর কি এটা কি ads.google.com, তার মানে কি এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, তাই না?
আমাদের মূল ডোমেইনটার নাম কি দেখেন google.com, আর আমাদের সাবডোমেইন ডোমেইন কি ads.google.com। আপনারা যখন আপনারা যখন প্রিমিয়াম ভার্সন নেবেন, ঠিক আছে, তখন এটা এই সাবডোমেইন তৈরি করতে পারবেন। ফ্রিতে এটা সাবডোমেইন তৈরি করতে দেয় না। প্রিমিয়ামে আপনারা একটা দুইটা। আসসালামু আলাইকুম স্যার। এখান থেকে দেখেন, এখান থেকে তাহলে কি গুগল অ্যাডসটা কি দেখেন, গুগল অ্যাডস গেট কাস্টমার এন্ড সেল মোর উইথ অনলাইন অ্যাডভার্টাইজিং, ডিসকভার হাউ অনলাইন অ্যাডভার্টাইজিং উইথ গুগল অ্যাডস। ডিসকভার মানে কি খোঁজা বা আবিষ্কার করো, এটা কি বোঝাচ্ছে তাহলে, হাউ মানে কি কিভাবে আবিষ্কার করা যায় অনলাইনে অ্যাডভার্টাইজ উইথ গুগল অ্যাডস এর মাধ্যমে। ক্যান হেল্প গ্রো ইউর বিজনেস, যেটা আপনাকে সাহায্য করবে কি বিজনেসকে সাহায্য করবে গ্রো করতে, গ্রো মানে কি বৃদ্ধি করতে। গেট কাস্টমার অ্যান্ড সেল মোর উইথ আওয়ার ডিজিটাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম। গেট কাস্টমার, গেট কাস্টমার মানে কাস্টমার পাও এবং কি সেল মোর অনেক বেশি বিক্রি করো উইথ ডিজিটাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, ডিজিটাল অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের মাধ্যমে। গুগল অ্যাডস এবং গুগল অ্যাডওয়ার্ডস দুটো একই জিনিস, ঠিক আছে। অ্যাডওয়ার্ডস লিখলে যেন কারোর মাথা খারাপ না হয়ে যায়। যদি এই যদি অ্যাসেসর প্রশ্ন করে যে গুগল অ্যাডস আর অ্যাডওয়ার্ডস এর পার্থক্য, বলবেন দুইটা এক, দুইটাই গুগল অ্যাডস এর কাজ করে, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, গুগল অ্যাডস এটা গেল। এখানে দেখেন এই যে অ্যাডসেন্স এর একটা পার্ট আছে না, আপনারা যখন ইউটিউব করবেন মানে ইউটিউব মনিটাইজেশন অন করবেন, তখন আপনাদের এই অ্যাডসেন্সে অ্যাকাউন্ট করা লাগে। আমাদের এই ক্লাসটা নাই, লেভেল 6 পর্যন্ত গেলে তখন এগুলো আসবে, ঠিক আছে। এখন অ্যাডসেন্স নাই, আর এটা অনেক কঠিন পাঠ, এটা আমাদের দরকার নেই, আমরা যেটা দরকার ওইটা শিখাবো। এখানে দেখেন অনেকগুলো আছে, আপনারা চাইলে কি এই যে স্কিল শপে যায় আপনারা গুগলের এটা, ঠিক আছে, এখান থেকে যায় গুগলের সাথে, এটা কি গুগলের সাথে চুক্তিতে এরা তৈরি করেছে একটা গুগল অ্যাডস এর কোর্স। স্কিল শপ আছে, কোসেরা আছে, উডিমি আছে, এসব জায়গা থেকে কোর্সগুলো আপনারা চাইলে করতে পারবেন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করি, গুগল অ্যাডস গেট কাস্টমার এন্ড সেল মোর উইথ অনলাইন অ্যাডভার্টাইজিং, এখানে ক্লিক দেন। আমার অ্যাকাউন্টটা তৈরি করা আছে, আমার অ্যাকাউন্টটা তৈরি করা আছে, যে কারণে আমি এখানে কি আমি এখান থেকে এটা সুইচ মোড করে দিলে আমারটা লগ ইন হয়ে যাবে। আপনারা এখানে স্টার্ট নাও ক্লিক দিবেন, আমার মেবি এখানে ক্লিক দিলে আমাকে অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। এখানে আমি স্টার্ট নামে ক্লিক দিয়ে আমি আপনাদের ওইটা দেখাই। স্টার্ট নামে ক্লিক দেওয়ার পরে ওখানে আপনি ঠিকানা চাবে, ঠিকানা, নাম, বিজনেসের নাম, এই তিনটা জিনিস চাবে। তিনটা জিনিস চাওয়ার পরে হচ্ছে কি আপনি কি এখানে দেখি তো জিমেল লগ ইন আছে নাকি, এখানে জিমেল লগ ইন নেই, এই কারণে সমস্যাটা হচ্ছে। আচ্ছা দেখি আমি এখান থেকে সুইচ মোড এটা বাদ দিয়ে, এটা তো লগ ইন হয়ে যাচ্ছে, আমি ওই জিমেল দিয়ে দেখি কি কি সমস্যা আমার ফেস করা লাগতে পারে, নাহলে তখন আবার সমস্যা হয়ে যেতে পারে। গুগল অ্যাডস আমি এখান থেকে যাই, গুগল অ্যাডস এটা গুগলের একটা ফ্রি প্রোডাক্ট, ঠিক আছে, কিন্তু ব্যবহার করতে পারি ফ্রিতে, কিন্তু অ্যাড দিতে হলে অবশ্যই টাকা লাগবে। এখান থেকে কি এটা আমি এটা দিয়ে দিই, আমি দেখি নতুন অ্যাকাউন্ট করতে আমি কোন ধরনের সমস্যার সম্মুখীন হব। এখানে দেখেন কি এই যে এখানে অবশ্যই ইউআরএলটা দেখা লাগে বারবার, কারণ ইউআরএল না দেখলে এখানে কি গুগল অ্যাডস ওভারভিউ, ওভারভিউ রাখেন, দেখেন সলিউশন কি কি আছে দেখেন এর ভিতরে। এখান থেকে আমাদের এই যে একটা জিনিস দেখাইছিলাম মনে আছে, কিওয়ার্ড প্ল্যানার যখন লিখেছিলাম, ওইটা আজকে আমরা আজ থেকে এটা দেখবো, ঠিক আছে। এর আগে কিওয়ার্ড প্ল্যানারে ফ্রিতে অ্যাক্সেস করা যেত, কিন্তু এখন আর যায় না। এখন ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা লাগে, কারণ গুগল বুঝে গেছে কি বাঙালি যেভাবে শুরু করেছে, যা শুরু করেছে, আমাদের বায়ারের সাথে ফেক বায়ারই বেশি হয়ে যাবে। এই যে এখানে এটা আসবে, ঠিক আছে, এটা কি গুগলের কিওয়ার্ড প্ল্যানার মনে রাখেন, ঠিক আছে। এই যে এটা আবার খেয়াল করবেন কোথায় দেখেন, business.google.com, এখানে কি আছে অ্যাড টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার। আমি আপনাদের মনে হয় নোট ডাউন করে দিয়েছিলাম গুগল কিওয়ার্ড প্ল্যানার। তাই আমি দেখি কিওয়ার্ড প্ল্যানারের অ্যাকাউন্টটা এটা পরে করে আগে আমি অ্যাডসে যাই, এখান থেকে স্টার্ট নাও যাই, ক্লিক দিই, ক্লিক দিই, এখান থেকে দেখেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন তৈরি করতে বলছে, দেখেছেন। এই হলো সমস্যা, গুগল আগে এমন ছিল না, আগে এটা সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করা যেত। ইউর বিজনেস নেম, এন্টার ইউআরএল, এগুলো আসছে, তার মানে কি এটা সমস্যা তৈরি করছে, যে কারণে আমরা এখানে কাজ করতে পারবো না। তা আমরা এখান থেকে আপনারা যখন এখানে স্টার্ট নামে দিলে কি আসবে, এটা আসবে, ঠিক আছে। আমি যদি আবার ক্লিক দিই এখান থেকে দেখি কি আসে, এই যে দেখেন ক্যাম্পেইন তৈরি করতে বলছে, তার মানে কি আমাদের এখন এটা করা সম্ভব না, আমরা এটা বাদ দিলাম, আমরা ডাইরেক্ট কি আমরা গুগল অ্যাডস থেকে ডাইরেক্ট ক্যাম্পেইনে যাই।
এবং ওর ভিতরের পার্টগুলো দেখি। গুগল অ্যাডস তৈরি করতে হলে আপনি এটা ক্যাম্পেইন করে ধাপে ধাপে আগাবেন। সমস্যা লাগছে কোনো? যে ক্যাম্পেইন করবো কিভাবে কি আছে দেখেন। আপনারা যখন অ্যাকাউন্ট করতে যাবেন স্টার্ট নামে ক্লিক দিলে এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, ক্লাস কিন্তু ডবল রিপিট হয়ে যাবে এখান থেকে দেখালে। এখানে হোয়াট ইউর বিজনেস নেম, আমি মনে করেন একটা আমি এর থেকে একটা ওয়েবসাইট সার্চ দিনে আমি যে কোনো একটা বিজনেস নেম নিয়ে নিই এখান থেকে, কি প্র্যাকটিস পারপাসে আমি একটা ওয়েবসাইটের নাম এখান থেকে নিয়ে নিই। পেজ জোন এটা আমি নিয়ে নিলাম, মনে করেন যে এই যে ওইটা হচ্ছে আমার, এটার নাম কি পেজ জোন বিডি, তাহলে এখানে আমি লিখে দিই বিজনেস নেমটা কি ছিল, পিইটি পেজ জে ও এন পেজ জোন বিডি। ওকে, শেষে এখন ওয়েবসাইটের ইউআরএল দিতে বলছে না, এখান থেকে ইউআরএলটা কপি করে নিন। কোন পর্যন্ত নিতে হয়? ডোমেইন পর্যন্ত, ডোমেইন নাম আর এক্সটেনশন .com পর্যন্ত, ঠিক আছে? কপি করেন, এখানে এটা দিয়ে দেন। এবার নেক্সটটা দেন, দেখেন কি আসে। রিভিউ ইউআরএল গুগল দেখছে যে আছে নাকি। এখানে দেখেন অনেক কিছু টাইটেল ট্যাগ অনেক কিছু চলিয়ে আছে। আমরা জাস্ট এটা একটু দেখি যে কি কি সমস্যা ফেস করা লাগে। এই যে আপনি যদি কি আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক আপ করতে চান, তাহলে এখানে কি এই যে দেখেন লিংক ইউর চ্যানেল, এই যে দিয়ে দিছে ইনসাইট ইনটু হাউ পিপল এনগেজ উইথ ইউর ভিডিও অ্যাড। ভিডিও যখন চালাবেন তখন এখান থেকে গুগল বিজনেস প্রোফাইল, এটা হচ্ছে কি লোকাল এসইও। আপনি কি লোকাল এসইও কোর্স মডিউলে ছিল? মনে হয়েছিল না। লোকাল এসইও হইলে এখানে এখানে যে এটা লেখেন না, বেস্ট এস এইচ বেস্ট শপ এম ও এন মনো এইচ এ আর জি আই মনোহারদি, তাই তো? মনোহারদি উপজেলা। এই যে এখানে যেটা মা বেডিং স্টোর মনোহারদি নরসিংদী, এই যে এখানে যেগুলো দেখছেন না, এই যে সার্চ করে আমরা যেটা পাইলাম এখানে গুলা মোর প্লাস একটু ক্লিক দিই, এটাকে বলে লোকাল এসইও। লোকাল এসইও করলে এইভাবে গুগলের এই সাইট দিয়ে র্যাঙ্ক করে, ঠিক আছে? বুঝাতে পারলাম? এই আর কি, এটাকে বলে লোকাল এসইও করা। এখান থেকে কি মোবাইল অ্যাপ যদি হয় এখান থেকে অ্যাডে ক্লিক দিবেন, লিংক মোর অ্যাকাউন্ট, এবং এখান থেকে এটা আপনি চাইলে স্কিপও করতে পারেন। আমি স্কিপ দিয়ে দিয়ে এই যে দেখেন আপনি কি নিতে চান, পারচেজ ক্যাম্পেইন, সাম বাইজ এ প্রোডাক্ট সাবস্ক্রিপশন অর সার্ভিস, সাবমিট লিড ফ্রম ফোন কলস লিডস পেজ ভিউ ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো এখান থেকে আমাদের এই পার্টগুলো আসবে একে একে, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই সব পার্টগুলো শেষ করার পরে আমাদের আসবে কি, আমি এটা নেক্সটে দিয়ে দিই। এটা এখান থেকে একটা সিলেক্ট দেওয়া লাগবে, না হলে দিত না। আমি জাস্ট এখন দেখি এখান থেকে ভিডিও করবেন, ডিসপ্লে অ্যাড করবেন এবং ভিডিও রিচ করবেন, এখান থেকে দেওয়া আছে। আমি একটু স্কিপ করতে পারি নাকি দেখি, লিভ ক্যাম্পেইন ক্রিয়েশন, দেখি লিভ করতে পারলে তো ভালো। এই যে দেখেন এই ক্যাম্পেইনে সব কিছু সেটআপ দিয়ে সেটআপ করলেও হবে, অথবা স্কিপ লিভ করলেও হবে। এখান থেকে কি এই যে দেখেন মূল সমস্যাটাই হলো কি, এই যে বিলিং অ্যাড করতে বলছে, তাই না? আমরা যা এখানে যা আটকে যাব, বিলিং অ্যাড করার সিস্টেম ফেসবুকে যা এখানে তাই। কান্ট্রি দিবেন, টাইম জোন দিবেন, কারেন্সি ইউএসডি হলে ইউএসডি, এখানে যদি বাংলা পান বাংলা দিবেন, নাহলে ইউএসডি তে থাকবে, ঠিক আছে? তারপর এখানে কন্টিনিউ দিবেন, দেওয়ার পরে এখানে দেখেন আপনার কার্ডটা দেখাতে বলবে। এই যে এখানে কয়েকটা পার্ট আছে দেখেন, বাংলাদেশ কান্ট্রি অফার কোড এখানে নাই, পেমেন্ট প্রোফাইল ক্রিয়েট প্রোফাইল, এখান থেকে গুগল অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি, ফোন অবশ্যই ইয়েস দিবেন, ফোনে অবশ্যই মেসেজ দিবে। এখান থেকে এটা সাবমিট দিলে এখান থেকে হবে, কিন্তু তার জন্য লাগবে কি, আমার তো কার্ড দরকার, তাই না? ইমেলের মাধ্যমে অবশ্যই আমাকে নোটিফাই করুক, এবং গুগল অ্যাকাউন্ট স্ট্র্যাটেজি বাই ফোন নাম্বার আর মেসেজিং অ্যাপের মাধ্যমে আপনাকে দিবে। আপনি এটা নোটিফিকেশন নিতেও পারেন, না নিতে পারেন, নো দিলেও হবে, এজ দিলেও হবে, ঠিক আছে? এখান থেকে এটা সাবমিট দিলে কি নিবে, দেখি কি লেখাতে, মেবি এটা হবে না। এই যে দেখেন অর্গানাইজেশনের নাম দিছে, কোন ধরনের ইন্ডিভিজুয়াল না অর্গানাইজেশন, এখান থেকে অর্গানাইজেশন নেম দিবেন, নেম, স্টেট অ্যাড্রেস, অ্যাবসিউট, কান্ট্রি, পোস্টাল কোড, এগুলো কমপ্লিট করেন। দেখি অর্গানাইজেশন নেম কি ছিল, পেজ জোন বিডি, তাই না? ওয়ালাইকুম আসসালাম। এখানে ঠিক করবেন। আমি রেকর্ডিংটা এবার চালু করলাম, 14 মিনিট হয়েছে। এখানে দেখেন গুগল অ্যাডসের এখানে, তাহলে এখানে কি পোস্টাল কোড, সিটি, স্টেট অ্যাড্রেস, নাম, অর্গানাইজেশন নেম, ওখানে অর্গানাইজেশন নেমটা কি দিতে হবে, পেজ জেড ও এন পেজ জোন,
স্ট্যাটাস কি মনোহরদি হাসপাতাল রোড, তাই না? HOSPITAL হসপিটাল, ROAD হসপিটাল রোড। অ্যাবসিউট দিতে হবে, না দিলে কোনো সমস্যা নেই। এটা কি বোঝায়? সিটি কি নার্সিং দি NA আর নার SING দেখেন তো বানান ঠিক আছে নাকি? বড় পোস্টাল কোড কত ছিল এটা? 1650। ওকে, ক্রিয়েটে দি দেখি আমার অ্যাকাউন্ট তৈরি করতে দেয় নাকি। না আমি এটা সেভ দিব না কখনোই। এই যে দেখেন পোস্ট, এই দেখেন দেখেন বাংলাদেশ আমার একটা আইডি তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে দেখেন এই যে ট্যাক্স ইনফরমেশন দেখেছেন? এই যে সমস্যাটা কি, ট্যাক্স ইনফরমেশন আর পেমেন্ট মেথডে ক্লিক দেন, এখানে অ্যাড ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ড। এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়া আপনি গুগলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। যে কারণে আমি 2021 সালে যখন অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম তখন ওইটা ফ্রিতেই ছিল, কিন্তু বাঙালি যখন খাইতে লাগে তখন তো জানেন পরিবেশ নষ্ট করে, যে কারণে একটা শর্ত দিয়ে দিছে যে ডুয়াল কারেন্সি কার্ড বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলে অ্যাড করা লাগবে। আবার বাইরে কান্ট্রি থেকে অ্যাড করলে কি, ওরা জানে যে বাংলাদেশের মতো এত যে ফাইবারে ফ্রিল্যান্সারের দিক থেকে সবার আগে আছে মেবি হচ্ছে ইন্ডিয়া, তারপরে বাংলাদেশ, তারপরে পাকিস্তান, এশিয়ার ভিতরে তারপর ভিয়েতনাম, এসব দেশগুলো, ঠিক আছে, নেপাল, মালদ্বীপ, এই 4-5টা দেশ। মানে আপনি যদি গুগলে সার্চ করে দেখেন, এই জন্য কি এরা শেখার পারপাসে অনেক কিছু অনেক অ্যাকাউন্ট তৈরি করে, কিন্তু এরা কি অ্যাড চালায়? বাংলাদেশের গুগল অ্যাড চালাই নাকি আমার মনে হয়, কারণ খরচ বেশি, সবাই ফেসবুক অ্যাড দেয়। তো এখান থেকে এই কার্ডটা অ্যাড করবেন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এখানে ক্লিক দেন, এই যে কার্ড নাম্বার, ইয়ার এবং সিকিউরিটি কোড, সিভিভি যেটা সিকিউরিটি 3 সংখ্যার ওইটা দিবেন। এখানে কাজের নাম সেভ কার্ড দিলে চলে আসবে, ঠিক আছে? আমাদের কাজ অ্যাড করার প্রসেসটা শেষ, এটা আমরা ভিতরে যাই করতে পারি, জাস্ট দেখাই দিলাম। ওকে, আমি সবকিছু রিমুভ করে দিই, আমি ব্যাকে যাই, ব্যাকে যাই যে এটা শেষ করবো, ঠিক আছে? কারণ আমার যেহেতু ফেক তৈরি করেছি, আমি সবগুলা অ্যাকাউন্ট যখন অ্যাকুরেট ভাবে তৈরি করবো না তখন কি এইভাবে ব্যাকে যাবেন আপনারা সবাই, ঠিক আছে? ব্যাকে যায় যে একবারে বের হবেন। ওকে, এখানে এবার কাইটি দিয়েন না, কাইটি দিলে কি হবে, ওইটা অমনি থাকে, ফিজ হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ, আমি দেখেন যেভাবে ব্যাকে গেলাম, যে অ্যাকাউন্টটি করেন এইভাবে ব্যাকে যায়, সবাই শেষ করবেন। তা আমার এখন আমাদের কি চলেন, আমরা একটা গুগল অ্যাড তৈরি করবো। আমরা গুগল অ্যাডসে যাই, আবার লিখি সার্চ দিই গুগল, গুগল অ্যাডস। গুগলের মাধ্যমে ইউটিউবে অ্যাডস দেওয়া হয়, মনে রাখেন, ঠিক আছে? এখান থেকে আমার নতুন একটা জিমেল আমি অ্যাড করেছি, এই যে এটা, এখান থেকে আমার এই জিমেলটাই, শুধুমাত্র এই একটা জিমেল দিয়ে আমি গুগল অ্যাকাউন্ট তৈরি করতে পেরেছি ফ্রিতে, আর কোনো জিমেল দিয়ে আজ পর্যন্ত পারিনি। গুগল অ্যাডসে যাই, যার পর এখানে ঢুকি, এখান থেকে কি আমি সাইন ইন দিব, কারণ আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে। সাইন ইন দিলাম। এই যে গুগল আজের এখানে আমার এটা কি, আমার এটা কাজ অ্যাড করা নাই বলে কি এটা রিঅ্যাক্টিভ করতে বলছে, ঠিক আছে? এই সমস্যাটা আমি যদি এখানে ক্লিক দিই, আমাকে কোথায় নিয়ে যাবে জানেন? কার্ড অ্যাড করতে হয়, এখানে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমার যেহেতু কার্ড নেই, আমি ওখানে ক্লিক দিচ্ছি না, এখানে হাইড করে দিই এটা। এখান থেকে দেখেন গুগল অ্যাডস এর এটা হলো কি ড্যাশবোর্ড, তার মানে এখানে দেখা যাচ্ছে কি কত ক্লিক আইছে, কত ইমপ্রেশন আইছে, এভারেজ সিপিসি। এভারেজ সিপিসির ফুল মিনিংটা কি ছিল? কস্ট পার ক্লিক। মনে রাখেন এগুলা। এখান থেকে দেখেন আমি পূর্বে ক্যাম্পেইন প্র্যাকটিস করাইছি আগে অনেকগুলো ব্যাচে, যে কারণে এখানে অনেকগুলো ক্যাম্পেইন আমার তৈরি হয়ে আছে। আপনি যেটা আমি নতুন ভাবে দেখাবো এবং একটু শর্টকাট ওয়েতে দেখাবো, আমি ডিপ ডাউনে যাব না। কেন যাব না? কারণ এটা আমাদের কোর্সে আসবে না, লেভেল 4 যদি কখনো হয় ওইখানে আমি এটা ডিপ ডাউন দেখাবো। এই দেখেন আবার ফিক্স করতে বলছে, অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, একটা গেলে একটা আসে। এখানে দেখেন অ্যাডস, অ্যাডভাইজার, অ্যাপারেন্স, রিফ্রেশ, হেল্প, নোটিফিকেশন, এখানে কি আছে? 3 লাইন আছে গুগল অ্যাডসে। এখান থেকে প্রোফাইলে ক্লিক দেন, প্রোফাইল থেকে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট, এই যে এখানে দেখেন আমি যে বায়ারের কাজ করছিলাম, ঠিক আছে, আমি বায়ারকে একটা অ্যাক্সেস দিছিলাম, এটার নাম কি দেখেন? গ্রেট ডিলস 50। এই যে 9277413080, এটা কি গুগল অ্যাডস এর আইডি নাম্বার। ফেসবুকে যখন অ্যাডস অ্যাকাউন্ট করেছি উপরে দেখবেন ড্রপ ডাউনে একটা আইডি নাম্বার তৈরি হয়েছে, একটা 14 সংখ্যা কি 15 সংখ্যা সিরিয়াল নাম্বার। তা আমি যখন তৈরি করেছিলাম তখন আমার কি এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা আইডি নাম্বার, ঠিক আছে? ওকে, তো এখান থেকে ক্যাম্পেইন আসলে, ক্যাম্পেইন আসার পরে এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এখান থেকে কি ক্যাম্পেইন তৈরি করা হয়। এখানে দেখেন এই ক্যাম্পেইনে ক্লিক দিলে এখানে কি ইনসাইট এন্ড রিপোর্ট, ইনসাইট এন্ড রিপোর্টে কি ইনসাইট, অকশন ইনসাইট, সার্চ টার্মস, হোয়েন এন্ড হোয়ার অ্যাড শুট, কোথায় কোথায় অ্যাড দেখাচ্ছে, ল্যান্ডিং পেজ, ড্যাশবোর্ড। এরপর আবার ক্যাম্পেইনে ক্লিক দেন, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ,
ক্যাম্পেইন ভিতর থেকে পাচ্ছে কি ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাডস, এক্সপেরিমেন্ট, ক্যাম্পেইন গ্রুপস। অ্যাসেটে যান, অ্যাসেটে গেলে পাচ্ছেন কি অডিয়েন্স, কিওয়ার্ড, লোকেশন, কন্টেন্ট, শিডিউল, অ্যাডভান্স, বিড অ্যাডজাস্টমেন্ট। আমরা এগুলো ক্যাম্পেইন তৈরি করার ভিতরে সবগুলাই দেখবো। এখানে গোলসে দেখেন, গোলসে গেলে কি কনভার্সন, সামারি ভ্যালু, কাস্টম ভ্যালু, সেটিং, আপলোড, মেজারমেন্টেশন, অ্যাক্টিভেশন। গোলস আমি মানে আমার লক্ষ্যটা কি কনভার্সন যখন হবে আর কি। টুলসে যান, টুলসে গেলে এখানে কি পাচ্ছেন, প্ল্যানিং, কিওয়ার্ড প্ল্যানার। আমার এখান থেকে কোনটা কাজে লাগবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটা আমি কি ওপেন করে রাখি। এখান থেকে টুলসে যাওয়ার পরে কি এই টুলস থেকে কি প্ল্যানার, রিস্ক প্ল্যানার, পারফরমেন্স প্ল্যানার, শেয়ার্ড লাইব্রেরি, ক্রিয়েটর পার্টনারশিপ, ডাটা ম্যানেজার, ট্রাবল শুটিং, বাল্ক অ্যাকশন, বাজেট অ্যান্ড বিডিং। আপনি গুগল অ্যাডসে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপে যেটা মন ওইটা কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ওপেন করে নিয়ে নতুন অ্যাড গ্রুপ দিতে পারেন, বাজেট সেট আপ করতে পারেন, সবকিছু করা যায়। গুগল অ্যাডসে অনেক বড় একটা ক্লাস, এটা মোটামুটি সম্পূর্ণটা শিখতে আপনার মোটামুটি 20 থেকে 30টা ক্লাস লাগে, ট্র্যাকিং যা কিছু আছে। কিন্তু আমাদের কি বেসিক পার্টটা আমরা শিখবো, আপনাদের বেসিকটাই জাস্ট একটা যদি আসে জাস্ট অ্যাডস তৈরি করে দেখাতে হবে। এই জন্য কি আমি বেশি ডিপ ডাউনে গেলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে, আমি শর্টকাট ওয়েতে শেষ করবো, আপনারা কিভাবে করবেন। কারণ ওই দিন আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় থাকবে একটা জব করার জন্য, তার মানে আমাকে কি 1 ঘন্টার আগে শেষ করতে হবে, যেন আপনারা 1 ঘন্টা এটা কাভার করতে পারেন। এই যে এখানে দেখেন একটা অপশন আছে বিলিং সেটআপ, ঠিক আছে। যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই কোনোভাবে হয়, এখান থেকে বিলিং সেটআপ দিতে পারবেন। এই যে বিলিং সেটআপে গেলে এখানে দেখেন বিলিং সেটআপ, ক্লিক দিলে চলে আসবে। এখানে অ্যাডমিনে যান, অ্যাডমিনে গেলে কি আসছে, অ্যাকাউন্ট সেটিং এ যান, অ্যাকাউন্ট সেটিং থেকে কি কি আছে দেখেন। এই যে দেখেন অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট স্ট্যাটাস, আর ডেটা প্রোটেকশন, থার্ড পার্টি, টাইম জোন। এই যে দেখেন এখানে সব কিছু আছে, কাস্টমার ম্যাচ। এখানে এখানে একটু ক্লিক দিলে ড্রপ ডাউন দিলে আপনারা সবকিছু এখানে দেখতে পাবেন, কোথায় কি লেখা আছে, কি আছে, অ্যাকাউন্ট নেম, তারপর অ্যাকাউন্ট স্ট্যাটাস। এইভাবে আপনারা সবকিছু দেখেন, এইভাবে অ্যাড করতে পারবেন। কারণ প্রফেশনাল প্রোফাইল যখন হবে তখন একটা কিছু ফেক ব্যবহার করবেন না, সব অথেন্টিক ব্যবহার করবেন, ঠিক আছে। এখানে দেখেন অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখান থেকে অ্যাক্সেস দেওয়া দেখাবে, ঠিক আছে। অ্যাক্সেস দিব কিভাবে, বাইরে থেকে অ্যাক্সেস নিব এবং অ্যাক্সেস দিব কিভাবে, তাই না। এখান থেকে দেখেন এই যে কোথায় গেছি, অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গেছি আমি, ঠিক আছে। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গেছি, এখানে দেখেন এই যে প্লাস আইকনটা আছে না, এই যে ম্যানেজারের পর কি সিকিউরিটি, টু ফ্যাক্টর, আমার টু ফ্যাক্টর অন করা আছে, তাই না। এই টু ফ্যাক্টর অন করা আছে এবং জিমেল এখানে দেখেন শো করছে। ইউজারে যান, এখানে যে প্লাস আইকনে কি, এখানে দেখেন আমি কয়জনকে আমি প্র্যাকটিস করেছি, কয়জনকে দিয়ে। এই যে দেখেন আমার হচ্ছে মূল অ্যাকাউন্ট ছিল এটা, তাই না, এবং আমি প্র্যাকটিস পারপাসে আরো 2-3 জনকে অ্যাড করেছি, ঠিক আছে। এবং এই জবটা যদি আসে আপনারা বলবেন, এসএসআর স্যারকে বলবেন যে স্যার ডুয়েল কারেন্সি আমরা একটা তৈরি করতে পারি, কিন্তু আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই বলে আমরা অ্যাকাউন্টে তৈরি করতে পারিনি, যে কারণে আপনাকে হচ্ছে আমরা দেখাইতে পারবো না গুগল অ্যাডস করি। এবং যে যে আপনি ফ্রিতে একটা ক্যাম্পেইন তৈরি করবেন, ওইগুলার প্রথমে আমি যে বেসিক পার্টটা দেখালাম ওইটা সেটআপ দিবেন। সেটআপ দেওয়ার পরে আপনি ওইটা পাবলিশও করতে পারছেন না, অ্যাসেসরকে দেখাবেন যে স্যার এটা হচ্ছে না, কো এটা হচ্ছে কার্ড ছাড়া হয় না, ড্যাশবোর্ডটা নিয়ে আসতে পারছি না, ঠিক আছে। এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিলে কি, যে ইমেলে ক্লিক দিবেন এখান থেকে এটাই করবেন, ইমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। তা আমি এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দেওয়ার পরে কি এখান থেকে দেখেন এটা কি বলছে, নেভার, এটা অবশ্যই নেভারই থাকবে, ঠিক আছে। অ্যাক্সেস এক্সপায়ার কবে শেষ হবে, আমেরিকান বায়াররা যখন আপনাকে হায়ার করবে তখন ওই এরা হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস এক্সপায়ার দিয়ে দেয়। আপনাকে যদি 1 মাসের জন্য হায়ার করে, ওরা এখান থেকে ডেটটা সিলেক্টেড করে দেয়, এখান থেকে দেওয়া যায় যে জানুয়ারি মাসের 1 তারিখে আপনার অ্যাক্সেস শেষ হবে। কারণ ওরা তো অনেক ব্যস্ত মানুষ, ওদের সময় থাকে না। ব্যস্ত বলতে গেলে যারা বিজনেস করে তারা তো ঘুরেই বেড়ায়, খেলাধুলা দেখি বেড়ায়, তাই না। জায়গা কি ব্যস্ত আমাদের সাইডে, কিংবা বিজনেস ডিল এই সেই হাবি যাবে অনেক কিছু করে, ক্লিয়ার। ইমেল গেল, ইমেল যাওয়ার পরে কি অ্যাক্সেস এক্সপায়ার, এখান থেকে আমেরিকান বায়াররা নেভার দিবে। যদি আপনি কখনো কাউকে অ্যাড করেন, আপনিও যদি 1 মাস 2 মাসের জন্য অ্যাড করেন, অবশ্যই নেভার দিয়ে দিবেন। এবং এখান থেকে অ্যাক্সেস দিয়ে দেখেন সাবস্ক্রাইব ইউজার ইমেল, এখান থেকে আমি একটা একটা ইমেল আমাকে অ্যাড করা লাগবে, না হলে হবে না। আমি এই ইমেলটা একটু নিয়ে নিই কপি করে, এখান থেকে এটা নিয়ে নিলাম, কিওয়ার্ড প্ল্যানারটা পরে দেখে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে আমি পেস্ট করি।
এখান থেকে ইমেলটা দিলাম, নেভার দিলাম, ওখান থেকে আমি কি করি, সেন্ড ইনভাইটেশনে দিই, যদি দেখি আমাকে আরেকটা পার্টি নিয়ে যাবে মেবি। এখানে দেখেন ইনভাইটেশন দিছে, ঠিক আছে, এই যে রিভোক লেখা দিছে, তাই না? এটা আমি চাইলে ক্যান্সেল করতে পারি, আবার কি চাইলে এটা নেভার এবং কি ইমেল অনলি, ইমেলের মাধ্যমে কি আমার ইমেলে যখন অ্যাক্সেস দিবে তখন এখানে জিমেল বক্সে একটা মেসেজ আসবে। এই যে দেখেন গুগল অ্যাডস আমাকে ইনভাইটেশন পাঠাইছে, যে দেখেন আমার অ্যাকাউন্টের হোল্ডারের নাম কি ছিল, এই যে আমার জিমেলটা আছে, এই যে ইনভাইট রিসিভ ইমেল নোটিফিকেশন। আমার দেখেছেন কতগুলো ইমেল, এখানে আপনারা 60টি ইমেল দেখতে পাচ্ছেন, আর আপনার এক টাকার ইমেল করতে দিয়ে মাথা খারাপ করে দেওয়ার ভাগ। আমার মনে হয় 8-10টার উপরে ইমেল আছে, তৈরি করা আছে। এখান থেকে দেখেন, তাহলে আমাদের অবশ্যই অ্যাক্সেস আছে, এটা আর লাগবে না। এখান থেকে এটা দিবেন, এটা রিভোক কি করে দিলাম, এটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখানে আসি কি, এই যে ম্যানেজারে যাই, ম্যানেজার থেকে এখান থেকে আমাদের কি এটা সিলেক্টেড করা যায়, এটা আসে না এক্সপেন্ড, এখান থেকে আপনাদের আরেকটা সিস্টেম করা যাবে, ওইটা হলো কি এখান থেকে আরেকটা পার্ট আপনারা পাবেন, ওই পার্টটা পাচ্ছে না, মানে তাকে আপনি কি কি অ্যাক্সেস দিতে চান। আপনি কি আপনার কাজের অ্যাক্সেস দিতে চান, ফুল ক্যাম্পেইন অ্যাক্সেস দিতে চান, ফুল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে চান, ওইটা আপনাদের শো করবে মেবি, আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হওয়ার কারণে ওইটা দেখাচ্ছে না মেবি, ঠিক আছে, এর আগে দেখাইতো ওইটা। ওখান থেকে আপনারা কি অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস দিবেন, ঠিক আছে, ম্যানেজার অ্যাক্সেস নিলে কি হবে, আপনি নিজের মতো করে কাজ করতে পারবেন না। ফেসবুক থেকে অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, গুগল থেকে অ্যাডমিন অ্যাক্সেস নেবেন, আমি দেখাই দিলাম গুগল অ্যাক্সেস আর ভিতরে কিভাবে করবেন। এখান থেকে দেখেন আমরা একটা ক্যাম্পেইন শুরু করি, সহযোগ বিষয়টা আমাদের, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক দিব, ক্রিয়েটে দেওয়ার পরে কি ক্যাম্পেইন তৈরি করব, অ্যাড গ্রুপ তৈরি করব। ফেসবুকে আমরা 2 নাম্বার স্টেপ একটা জিনিস করছিলাম, অ্যাড সেট, এখান থেকে এটা অ্যাড গ্রুপ আছে, সার্চ কিওয়ার্ড কনভার্সন অ্যাকশন অ্যাসেট। গুগল অ্যাডস এর একটা পার্ট আছে আলাদা, ওটা হলো কি এক্সটেনশন, এক্সটেনশনটা কি করে আপনার অ্যাডস কে সুন্দর করে, এক্সটেনশন, ওটা আমরা সেটআপ দেব এখন। আমাদের টাইমটা কি দেখালে বলেন, ডিসপ্লেতে যদি আসে। শুরু করি, দেরি হয়ে গেল অনেক, মনে হয় 20 মিনিটের উপরে চলে গেছে। কত মিনিট, 27 মিনিট হয়ে গেছে। ওকে, ক্যাম্পেইনটা এখান থেকে শুরু হলো, এখানে ক্যাম্পেইনে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখি আমার কি আসে। এখান থেকে দেখেন অবজেক্ট, ফেসবুকে কি ছিল ক্যাম্পেইন অবজেক্ট, এখানে কি আছে অবজেক্ট আছে, তাই না? উদ্দেশ্য, আপনি কোন উদ্দেশ্য অ্যাডস ক্যাম্পেইন চালাতে চান, সেলসের জন্য চালাতে চান, লিডসের জন্য চালাতে চান, ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করতে চান, অ্যাপ প্রমোশন করতে চান, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন করতে চান, লোকাল স্টোর ভিজিট করতে চান, না ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গাইডেন্স, যদি আপনি কোনো গাইড ছাড়া করতে চান। তবে এখান থেকে কি সেলসের জন্য কি হবে, গুগল ফেসবুকে কি ছিল এটা কনভার্সন, তাই না, কনভার্সন, কনভার্সন ফেসবুক গুগল এটার নাম দিয়েছে কি সেলস, তার মানে সেলস ক্যাম্পেইন করলে কি হবে, আপনার সেলসটা বেশি হবে, ঠিক আছে। এখান থেকে লিডস ক্যাম্পেইন বলতে গেলে আপনি লিডস কালেক্ট করতে পারবেন, ওয়েবসাইট ট্রাফিক বলতে গেলে আপনার ওয়েবসাইটে দেখেন গেট দ্য রাইট পিপল টু ভিজিট ইউর ওয়েবসাইট, ঠিক আছে। এরপরে অ্যাপ প্রমোশন, গেট মোর ইনস্টল এঙ্গেজমেন্ট অ্যান্ড পি রেজিস্ট্রেশন ফর ইউর অ্যাপ। এরপর আসে কি অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, রিচ এ ব্রড অডিয়েন্স অ্যান্ড বিল্ড ইন্টারেস্ট ইন ইউর প্রোডাক্ট আর ব্র্যান্ড, তার মানে অনেক বেশি অডিয়েন্স কাছে পৌঁছাইতে পারবেন আপনার প্রোডাক্ট আর ব্র্যান্ড নিয়ে, ঠিক আছে। লোকাল স্টোর ভিজিট, কি লোকাল স্টোর বলতে গেলে আমার স্থানীয় যে স্টোরগুলো আছে, মানবহাটিতে যেগুলো আছে এগুলো ভিজিট করার জন্য, ঠিক আছে, এটা। তো এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন, এটা নিলে আপনাকে ওয়েবসাইট দেওয়া লাগবে, সবগুলোতে ওয়েবসাইট দেওয়া যায়। তো আমরা এই অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন করব। এখানে দেখেন ফেসবুকে অ্যাওয়ারনেস এঙ্গেজমেন্ট আলাদা পার্টি করা আছে, কিন্তু এখানে কি করা আছে, অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, ঠিক আছে। আপনারা এখান থেকে যে কোনো একটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে ক্লিক দিলাম। এখানে দেওয়ার পরে কি আসছে, আপনি যদি ইউটিউবে ক্যাম্পেইন করেন না, ভিডিও ভিউজ দিতে চান, তাহলে এখান থেকে ভিডিও ভিউজ দিবেন, ঠিক আছে। আর যদি রিচ দিতে চান তাহলে এখান থেকে দিবেন। আমরা কি করছি, এটার আরেকটা নাম আছে কি, গুগল পিপিসি ক্যাম্পেইন, পিপিসি, এটার ফুল ফর্ম কি, পে পার ক্লিক। ভাইয়ের আপনাকে কখনো বলবে না গুগল অ্যাডস এর কথা, আর ভাইয়ের আপনি থেকে জানতে চাইতে পারে যে আপনি কি গুগল পিপিসি ক্যাম্পেইন করেন, এবং অ্যাসেসর আপনাকে জিজ্ঞেস করতে পারে পিপিসি ক্যাম্পেইন আপনি জানেন, বলবেন অবশ্যই জানেন। গুগল অ্যাডস যেটা করা হয় পিপিসি, এটা আরেকটা নাম আছে সার্চ অ্যাডস, সার্চ অ্যাডস, পিপিসি অ্যাডস এর আরেকটা নাম আছে কি, সার্চ অ্যাডস, ক্লিয়ার। গুগল সার্চ অ্যাডস, গুগল অ্যাডস, গুগল পিপিসি অ্যাডস। এবং
আমরা যদি ইউটিউবে অ্যাডস দিই তাহলে কোথায় থেকে দিব? গুগল থেকে দিব, ঠিক আছে? এবং কোথায় থেকে দিতে হয়? এই যে ভিডিও ভিউজ, ঠিক আছে? ক্লিয়ার? তো এখান থেকে আমি এটা কি দিলাম? রিচ ক্যাম্পেইন দিলাম। এটা দেখেন আপনি রিচটা কিসের মাধ্যমে নিতে চান? এখান থেকে ভিডিও দিলে হয়তো এখান থেকে। যখন আমি এই পার্টটা কমপ্লিট করলাম, এরপর আসে কি রিচ ক্যাম্পেইন। এখানে কি আসে দেখেন, আমি কি নিছি? চুজ অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন গোলটা কি রিচ। এখানে দেখেন সিলেক্ট ক্যাম্পেইন টাইম, আপনি কি ভিডিওর মাধ্যমে রিচটা নেবেন না ডিসপ্লের মাধ্যমে নেবেন? ডিসপ্লে ক্যাম্পেইন। আর অনেকগুলো আসবে এখানে। তো এখানে আমাদের কি একটা পার্ট গেল। চলেন আমি আর একটু ব্যাকে আসি, আমি এখান থেকে সেলসে সিলেক্ট করি, কি আসে দেখি। এখান থেকে দেখেন, এখান থেকে আমাকে অপশন দিয়ে দিছে, তাই না? এখান থেকে আমাকে অপশন দিয়ে দিছে। এখান থেকে পারচেস অ্যাড টু কার্ট, আপনি কোনটা চান? আমি এর আগে সার্ভার সাইড ট্র্যাকিং অ্যাড করেছিলাম, তখন থেকে দুইটা আমার অ্যাড করা ছিল অন্য একটি ওয়েবসাইটে। এখান থেকে আসার পরে দেখেন, আমি যদি সার্ভার সাইড ট্র্যাকিংটা নিই, সেলসটা নিই, কন্টিনিউ দিয়ে দিই, আমার কোথায় নিয়ে আসে? কন্টিনিউ দেওয়ার পরে যে দেখেন, আমি যখন সেলস ক্যাম্পেইন করছি, এখান থেকে আসে কি কনভার্সন গোলটা আমাকে দেখাই দেওয়া লাগবে, ঠিক আছে? আমি পারচেজ নিব না অ্যাড টু কার্ট নিব। এখান থেকে আসে কি, এই যে দেখেন সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, এই যে সার্চ অ্যাড আইসে, সার্চ অ্যাড পাইছেন? আমি যখন ওয়েবসাইটের জন্য কোনো ক্যাম্পেইন তৈরি করব, তখন অবশ্যই এটা কি হবে? গুগল সার্চ অ্যাডস, ঠিক আছে? সবার ঘুমে ধরে নাকি? কত কথা বললাম তাও ঘুমে যাচ্ছে। লাইটটা একটু জ্বালাই দেন তো নুরি, ঘুমটা শেষ হোক। ডিসপ্লে থেকে দেখা যাচ্ছে? একটু দেখা যায় না এখন? আর দেখা যায় তো, এটা দেখতে পারে, আমি তো এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট কথা বলি, এত তাড়াতাড়ি ঘুমে যাচ্ছে কি জন্য আপনারে? ঘুমে তো ধরবে, একভাবে বসে আছি। যাই হোক, আমার রিকর্ডিংটা টাইমটা শেষ হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে রিকর্ডিংটা আবার চালু হয়ে 20 মিনিট হয়েছে, এটা আমি মিনিমাইজ করে দিই। এখান থেকে কি আমরা মূলত আমরা যখন বাইরের জন্য ক্যাম্পেইন রান করব, আমরা এটাই করব, সেলসই করব, ঠিক আছে? বাইরের জন্য ক্যাম্পেইন রান করলে আমরা অবশ্যই সেলস ক্যাম্পেইন রান করব, ঠিক আছে? আর সময় ভেদে অনেক সময় অ্যাওয়ারনেস কনসিডারেশন করতে পারেন, মনে হয় না ভালো রেজাল্ট আসবে। এখান থেকে দেখেন সেলস, এখান থেকে সেলসে যাওয়ার পর এখানে দেখেন কি কি দিছে, কথা বললেন না? সার্চ, সার্চ ক্যাম্পেইন, এখানে কি লেখা? ড্রাইভ সেলস অন গুগল সার্চ হোয়াট টেক্সট অ্যাডস। টেক্সট অ্যাড এর মাধ্যমে এখানে আমরা সার্চ দিই, ঠিক আছে? এখানে দেখেন BLUE ব্লু হোস্ট, ব্লু হোস্ট লিখে যখন সার্চ দিলাম না, এই যে দেখেন ব্লু হোস্টের অ্যাড আমাদের এখানে শো করছে না কেন? HOST, হোস্ট, হোস্টিং, হোস্টিং SERVIC, হোস্টিং সার্ভিস। এই সার্চ দিই, এখানে অ্যাড আসে না আমাদের, এখানে একটা অ্যাডও আসে না। ব্লু হোস্ট ওরা কি অ্যাড ক্যাম্পেইন বন্ধ করে দিয়েছে? হোস্টিং সার্ভিস নেমসিপ থেকে এখানে আসে না। চলুন আমরা একটু সিক্রেট করি, গুগল ইউএসএ লিখি সার্চ দিই, GOOGLE, গুগল ইউএসএ তে যাই, তাহলে আমি দেখতে পারবো, বুঝে নিয়ে আমার সহজ হবে। গুগল ইউএসএ ওপেন করে নেবেন আপনারা, এখানে সার্চ দেন HOSTING, হোস্টিং। হ্যাঁ, হোস্টিঙ্গার বেস্ট হোস্টিং, হোস্টিং সার্ভিস লিখেছি, বেস্ট হোস্টিং সার্ভিস, BEST, বেস্ট, বেস্ট হোস্টিং, বেস্ট ওয়ার্ডপ্রেস। এখানে আমাদের অবশ্যই অ্যাড দেখাতে হবে, অ্যাড না দেখালে, এই যে আমরা সার্চ করছি না, ঠিক আছে? এই সার্চ করছি এইভাবে, গুগলে সবাই কি করে? স্যার বেস্ট ওয়ার্ডপ্রেস হোস্টিং সার্ভিস, PROVIDER, প্রোভাইডার। এখানে এখানে আপনাদের সার্চে ওইটা আসবে, ঠিক আছে? এটা আসে না, ব্লু হোস্টেরটা ডাইরেক্ট চলে আসছে, এখন আর আসে না। BLUE ব্লু হোস্ট, ব্লু হোস্টের বাইরে। এই জাহিদুল কোথায় গেল? কল দেন। হ্যাঁ, কফি খেতে গেলে হবে ক্লাস টাইমে, কফি খাইতে গেছে। কল দেন, আপনি কল দেন, ক্লাস টাইমে কফি খেতে যাচ্ছে।
দেখি আসে নাকি। এখানেও আসে না, যাই হোক, আর এটা যেহেতু আসছে না তখন আর ই করবো না আমরা এখান থেকে। হ্যাঁ, এটা অ্যাড যখন আসছে না, অ্যাডস স্পন্সরড লেখা থাকবে, ঠিক আছে। এখানে দেখেন, এই যে এটা করেছে না, এটার এটাও গুগল থেকে করা যায়, ঠিক আছে। আমি কিন্তু গুগল ইউএসএ আছি, ঠিক আছে, আমি হচ্ছে গুগল ইউএসএ আছি, এটা গুগল থেকে এটা অ্যাড করা যায়। এখানে দেখেন জুতা দাম সবকিছু আসছে, আমাদের সার্চ ক্যাম্পেইনের ভিতরে ওইটা আমরা পাবো। কোথায় গেছে, কোথায় গেছে, দেখেন এখানে দেখেন আসে কি, এই যে শপিং ক্যাম্পেইন আছে না, এই যে এখানে যেটা দেখছি না আমরা, এই যে এটা, হ্যাঁ, এটা হচ্ছে গুগল হচ্ছে এটাকে বলে কি, এই যে এই প্রোডাক্ট গুলো অ্যাড করতে হয় এটাকে বলে গুগল শপিং অ্যাডস। কথা বললে আপনারা আমি কি বুঝাবো, এটাকে বলে গুগল শপিং অ্যাডস, ঠিক আছে। এই যে প্রোডাক্ট গুলো এইভাবে কি আমি যখন সার্চ দিছি দেখেন এইভাবে উপরে দেখাচ্ছে, ঠিক আছে। এই গুগল অ্যাডস এর ভিতরে কি আপনাকে স্পেসিফিক ভাবে প্রত্যেকটা অ্যাড শেখা লাগে। এটা আছে কি শপিং, ঠিক আছে, এটা অনেক কঠিন পার্ট, এটা আপনারা এখানে কি দিছে না, এখানে দেনি লিডস, যাই হোক আর কি, মনে রাখেন এটা ওয়েবসাইটে গুগলে অ্যাপ্রুভাল করাতে হয়, করাইলে এইভাবে আসে শপিং অ্যাডস। এটা ডাইরেক্ট আপনার প্রোডাক্ট দেখায় দিচ্ছে, দেখেছেন, কোয়ালিটি, মান, দাম, এগুলো সব এই বিষয়ে অনেক ফাইবার অর্ডার আসে, কিন্তু আমাদের পার্টি এগুলো নাই, আমরা অনেক জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমি সহজ করে নিই। এখান থেকে কি, এখান থেকে কি আমরা মূলত যে ক্যাম্পেইন গুলো তৈরি করব, এখানে দেখেন সারসাইট, পারফরমেন্স ম্যাক্স, তারপরে ডিমান্ড জেন, তারপরে কি আছে ভিডিও, ড্রাইভ সেলস অন ইউটিউব উইথ ইওর ভিডিও অ্যাডস, ঠিক আছে, দেখেছেন, আপনি চাইলে ভিডিও দিতে পারেন, সার্চও দিতে পারেন। আবার ডিসপ্লে, ডিসপ্লে একটা কি, আমি ওই দিন দেখাইছিলাম প্রথম আলোতে গেলে, পি আর পি আর ও পি আর ও লেখাই দেখা যাচ্ছে প্রথম আলো, ঠিক আছে। প্রথম আলোতে যায় যেগুলো পাবেন এগুলো ডিসপ্লে, ঠিক আছে। ওকে, এখানে দেখেন এই যে প্রথম আলোর ভিতরে আমরা এখন আসছি না, এই যে এই পাশে একটা অ্যাড আসবে, ঠিক আছে, এই যে নিচ দিয়ে এখানে একটা অ্যাড আছে, ঠিক আছে। এই যে অ্যাড গুলো আছে না, এগুলাকে কি বলে, ডিসপ্লে অ্যাড, ঠিক আছে। আমি ইংরেজি ভার্সনে করে দিচ্ছি তো এই কারণে আমাদের এটা দেখাচ্ছে না। লাইফ স্টাইল, অপিনিয়ন, এখানে অ্যাড গুলো আসবে, এই যে এখানে মনে হয় একটা অ্যাড পাবো আমি, একটু থামুন, হ্যালো ফ্যাশন, ইংরেজিতে দেওয়ার পরে অ্যাডই হারাই গেল নাকি সব, রিফ্রেশ করে নি, বাংলাতেই থাক। এখান থেকে কি সংবাদ, তাও এখানে লোড নেয় না, ঠিক আছে। যাই হোক আর কি, আপনারা যখন নিউজ পেপার অথবা কন্টেন্ট পড়ার মাধ্যমে যে অ্যাড গুলো আসবে ওইটাকে বলে কি ডিসপ্লে অ্যাড, ঠিক আছে, ওইটাকে বলে হচ্ছে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে যে এখানে দেখবেন, ঠিক আছে, এখানে দেখবেন প্রথম আলো যখন পড়বেন এখানে অ্যাড আসবে, তারপর নিচ দিয়ে দেখবেন এখানে সুন্দর একটা ব্যানার দিছে, আবার এই যে উপর দিয়ে দেখবেন এখানে অ্যাড দেখাচ্ছে, ঠিক আছে, ওইগুলাকে বলে ডিসপ্লে অ্যাড। এবং এবং কি আছে শপিং অ্যাড, এই যে দেখেন প্রোডাক্টের সিরিয়াল দেখাচ্ছে, দেখেছেন, এটা ডিসপ্লে অ্যাড, এই যে কোথায় কোথায় দেখায়, এই যে রাইট কর্নারে দেখায়, এবং এর নিচ দিয়ে দেখে এখানে দেখেন লেখা আছে রিচ পটেনশিয়াল কাস্টমার অ্যাক্রস 3 মিলিয়ন সাইট, 3 মিলিয়ন সাইটে আপনি দেখাতে পারবেন অ্যাডটা। এবং এখান থেকে ভিডিও ইউটিউবে দেখাতে পারবেন, ডিমান্ড জেন, ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক অ্যান্ড কি, এটা দিলে কি আপনার সব জায়গাতে আপনার অ্যাডটা প্লেস করতে হবে, তার মানে কি গুগলে যত জায়গাতে অ্যাড দেখাবেন আপনার খরচটা কি তত বেশি হবে, তাই না। ফেসবুকেরও সিস্টেম আছে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তাই না। এখান থেকে পারফরমেন্স ম্যাক্স কি, ড্রাইভ সেলস বাই সার্চিং দ্য রাইট পিপল হোয়ার এভার দে ব্রাউজিং উইথ অ্যাডস, গুগল সার্চ, ইউটিউব, ডিসপ্লে অ্যান্ড মোর, এটা সব জায়গাতে দেখাবে, তবে মূলত এটাই করা হয়, সার্চটাই করা হয় বেশি, ঠিক আছে। আমি কি নিলাম, সেলস থেকে সার্চ নিলাম, আমি সিলেক্টেড করে দিলাম, দেওয়ার পরে কি ওয়েবসাইট ভিজিট, ফোন কলস, স্টোর ভিজিট, যদি আপনি লোকাল স্টোর হয় স্টোর ভিজিট দেন, ফোন নম্বর নিতে চাইলে ফোন নম্বর দেন, ওয়েবসাইট দিতে চাইলে কি ওয়েবসাইট দেন। তাহলে আমার একটা অবশ্যই ওয়েবসাইট দিব, দেওয়ার পরে আমরা একটা ওয়েবসাইট চুজ করেছিলাম পেট মার্ট বিজি, এটা কপি করে নিয়ে আসি, এই কন্ট্রোল জেড, এটা আমি এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে বসাই দিলাম আমাদের ওয়েবসাইটের নামটা, বসাই দেওয়ার পরে এখান থেকে কি কন্টিনিউ ক্লিক দেব।
এবার এটা কি সার সাইড 8, ওকে কন্টিনিউ দেন। এখানে যা আছে তাই, আমি আর কোনো কিছু করছি না, নতুন ভাবে দিয়ে দিলাম। এখানে কি, এখানে একটা পার্ট আছে দেখেন, এখানে কি কনভার্সন, এটা কি রিকমেন্ডেড কি কনভার্সন, কনভার্সন ভ্যালু, কনভার্সন ভ্যালু কি আপনি কত ভ্যালু নিতে চান। একটা কনভার্সন আমি কি বলেছি, একটা অর্ডার 100 টাকারও হতে পারে, আবার একটা অর্ডার 10,000 টাকারও হতে পারে, ঠিক আছে। এটা যদি দিয়ে দেন তাহলে কনভার্সন ভ্যালুর দিকে গুগল আপনার অর্ডার ভ্যালুটা কম আসবে, কিন্তু মানে এমন একটা অর্ডার আসবে যেখানে আপনি দেখবেন একবার 10,000 টাকা অর্ডার করে দিছে, মানে কি ফার্স্ট ক্লাস অডিয়েন্স আমাদের, তাই তো হাই ক্লাস। মনে রাখেন এখানে কি আছে, আদার অপটিমাইজেশন অপশন, ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার। এখান থেকে আরেকটা অপশন আছে, সেট এ টার্গেট কস্ট পার অ্যাকশন। আপনি চাইলে একটা অ্যাকশনে সিলেক্টেড করে দিতে পারেন। আমি দিয়ে দিলাম, তুমি যদি একটা সেল নিয়ে যাও তোমাকে আমি $60 দেবো, অথবা দিয়ে দিলাম কি $1। আপনি নিজে নিজে দিয়ে দিতে পারেন যে পার সেলের জন্য গুগলকে $1 দেবো। এটা অপশনাল, আপনি দিলেও হবে না দিলেও হবে। তবে এটা আমরা কখন দিব জানেন, এটাকে বলে টার্গেট সিপিসি, কস্ট পার অ্যাকশন, টার্গেট সিপিসি। আমি গুগলকে বলে দিলাম তুমি এখান থেকে এটা ধরুন কনভার্সন ভ্যালু দিবেন, দেওয়ার পরে এখান থেকে আমি দিয়ে দিবেন কি কনভার্সন ভ্যালুর কত পার্সেন্ট দিবেন, আমি 20% দিব। দেখেন নেই না, তার মানে আরো বেশি দেওয়া লাগবে, 30% দিব। দেখেন কি বলছে, এখানে একটা শর্ত আছে, আপনি কনভার্সন ভ্যালুটা অবশ্যই নিতে পারবেন। এখান থেকে লিখে দিতে দেন বিফোর সেটিং এ টার্গেট আরওএস, ওয়েট আনটিল দ্য অ্যাকাউন্ট দ্যাট সেট আপ কনভার্সন ট্র্যাকিং হ্যাজ রিসিভড অ্যাট লিস্ট 15 কনভার্সন 30 ডেজ। 30 দিনের ভিতরে 15টা বিক্রি করতে পারলে তখন গান আপনি কনভার্সন ভ্যালুটা নিতে পারবেন। ক্লিয়ার? যেহেতু আমরা নতুন ক্যাম্পেইন কোনো কিছু নেই, যদি বাইরের পুরাতন সাইট হয় এবং 20-30টা থাকে, ওই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন কনভার্সন ভ্যালুটা। তার মানে কি আমরা এত পেছাবো না, আমরা সিম্পল যেটা বুঝি কি কনভার্সন দিয়ে এটা রেখে দেবো। টার্গেট টার্গেট সিপিসি চাইলে অ্যাড করতে পারেন, না হলে দরকার নাই, এটা বাদ দিয়ে দেন। ওকে, এটা শেষ করে দিলাম, আমি এটা উঠাই দিই। কাস্টমার অ্যাকুইজিশন নাকি, এখান থেকে কি এটা আমরা কি নেক্সটে ক্লিক দিই, ঠিক আছে। নেক্সটে ক্লিক দিলাম, দেওয়ার পরে কি ক্যান নট পারফর্ম অ্যাকশন, ক্যান্সেল করে দিই। অ্যাকাউন্ট, এখান থেকে দেখেন গুগলের কিছু সার্চ নেটওয়ার্ক আছে। এই যে দেখেন গুগলে কি বলছে, গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক, আপনি চাইলে দেখাতে পারেন, অথবা ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক কি, ওই যে নিউজ পেপার গুলো যেগুলো আছে, ঠিক আছে, কিছু কিছু অ্যাপস যখন আপনারা যান দেখবেন যে প্রথমে একটা অ্যাড চলে আসে, যেমন ইমো আছে, এগুলা কি ডিসপ্লে নেটওয়ার্ক, ঠিক আছে। ইমোতে যে অ্যাড গুলো দেখেন ওইগুলা এখান থেকে দেওয়া হয়, গুগল থেকে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আমি আপাতত এগুলা কি এগুলাতে দেখালে আমাদের অনেক কষ্ট হবে, ঠিক আছে, আমি এগুলো বাদ দিয়ে দিলাম। এবং কান্ট্রিজ কি, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ, অন্য লোকেশন হলে এন্টার লোকেশন, তাহলে আমাদেরটা কি হবে ইউএসএ, তাই না, ইউনাইটেড স্টেট কান্ট্রি দিয়ে দিলাম আমি, ঠিক আছে। আমার কি অল কান্ট্রিজ দিলে এটা বাংলাদেশ হলে এখানে, আর যদি নতুন কোনো কান্ট্রি দেন এন্টার অ্যানাদার কান্ট্রি দিয়ে ইউএসএ সিলেক্টেড করে দেন। লোকেশনে আর কোনো পার্ট আছে এখান থেকে, এই যে দেখেন ইনক্লুড কি প্রিসেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি হো হো হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন রিকমেন্ডেড। তার মানে কি যারা, এই যে আমি মনোহর যেতে আছি, আমি থাকি কোথায়, আমার পারমিট অ্যাড্রেস কি কুষ্টিয়া, কিন্তু এখানে থাকি, তার মানে আমরা কি করব, এটাই নেব, প্রেজেন্সে যেটা আছে এটাই ব্যবহার করব, যেটা হচ্ছে ও যেখানে রেগুলার থাকে ওইখানে অডিয়েন্সকে অ্যাড দেখাবে। হতে পারে এরকম সে নিউ ইয়র্কে থাকে, কিন্তু কি তার তার বাড়ি হয়তো হোম টাউন হতে পারে কি ওয়াশিংটন, তাই না, অথবা ওয়াশিংটনের লোক নিউ ইয়র্কে থাকতে পারে, এই জন্য আমরা রিকমেন্ডে যেটা আছে এটাই দেবো, ঠিক আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ কি, এখানে আপনি ইংলিশ আছে, আপনি চাইলে কি বাংলা সার্চ দিতে পারেন, এই যে এখানে বাংলা আছে আপনি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসে কি ই ইউ পলিটিক্যাল অ্যাডস, কখনোই না, নো দি ক্যাম্পেইন যারা পলিটিক্যাল অ্যাডস এটা সিলেক্টেড দিয়ে দেন। এরপরে মোড়ে আসেন, অডিয়েন্স সেগমেন্টে একটু ক্লিক দেন, এখান থেকে আপনি অডিয়েন্সটা নিতে পারেন। এখানে অডিয়েন্স সেগমেন্টে গেলে কি কি আসে আপনি দেখেন, এখানে ব্রাউজ করে অডিয়েন্স নিতে পারেন। এই যে ওই অডিয়েন্সের কয়েকটা পার্ট আছে, একটা হচ্ছে ইন মার্কেট অডিয়েন্স, একটা অ্যাফিনিটি অডিয়েন্স। ইন মার্কেট অডিয়েন্স বলতে গেলে যারা অলরেডি মার্কেটের ভিতরে আছে, গত 6 দিন 7 দিন 10 দিন 15 দিন মার্কেটের ভিতরে, ওরা মার্কেট অ্যানালিসিস করে দেখছে। আর অ্যাফিনিটি অডিয়েন্সটা কি, অ্যাফিনিটি অডিয়েন্সটা ইরেগুলার, তারা কি তারা প্রোডাক্ট কিনে কিন্তু ওইভাবে না।
এখান থেকে আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজ দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, অথবা এখান থেকে সার্চ করতে পারেন। এখানে দেখেন আর্ট অ্যান্ড ক্রাফট আছে, দেখেন মেকআপ কসমেটিক্স আছে, বিউটি পার্সোনাল কেয়ার আছে, এখানে সবকিছু ক্যাটাগরি দেওয়া আছে, আপনি সিলেক্টেড করে দেন। তা আমি এখান থেকে মনে করেন আমি এখান থেকে একটা জিনিস দিলাম, ফেস মেকআপ, বিউটি অ্যান্ড ওয়েলনেস, স্কিন কেয়ার প্রোডাক্ট, শীতের দিনে আমি স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে দিলাম। এখানে দেখেন চলে আসে একটা, তাই না? আপনি এখান থেকে সার্চ করে আরো অনেক নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? এখানে দেখে তো সার্চ করলে কোনো কিছু আসে নাকি? দেখেন এখানে চলে আসবে, এই যে দেখেন লিপ মেকআপ, আই মেকআপ, তাই না, ফেস মেকআপ, তাই না, চলে আসবে। তার মানে কি আপনি সার্চ করলে ফেসবুকের মতো একই সিস্টেম চলে আসবে। এখান থেকে ইন মার্কেট অডিয়েন্স আপনি নিতে পারেন চাইলে, আপনি যেটা ভালো লাগে। এফিনিটি আমি ইন মার্কেট অডিয়েন্সে ক্লিক দিয়ে এখান থেকে দেখেন বেবি চিলড্রেন, এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারে দেখেন আহ এখান থেকে একটু ড্রপ ডাউন করেন, এই যে বেথ অ্যান্ড বডি প্রোডাক্ট, হেয়ার কেয়ার প্রোডাক্ট, মেকআপ অ্যান্ড কসমেটিক, আমাদের যা কি ছিল বডি প্রোডাক্ট, বেথ অ্যান্ড বডি প্রোডাক্ট, এই যেখানে দেখেন আমি দিয়ে দিলাম। তার মানে কি দেখেন তো ফেসবুকের মতো সিস্টেম নাকি, একই জিনিস নাকি? তার মানে আপনি যদি কি এক সাইকেল চালাতে জানেন তাহলে সব সাইকেল চালাতে পারবেন, তাই না? ক্লিয়ার? আপনারা একটু প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। এখান থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে কি এইভাবে আমাদের অডিয়েন্সটা কি এখানে এই যে এইগুলো পার্ট সিলেক্ট করেছি না, এখানে আমার মিলিয়ন মিলিয়ন অডিয়েন্স হয়ে গেছে। তা আমি এখানে সিলেক্টেড করবো না, নিচের দিকে আসি, এই যে অবজারভেশন, রিকমেন্ডেড, টার্গেটিং, ন্যারো দ্য রিচ অফ ইউর ক্যাম্পেইন টু দ্য সিলেক্টেড সেগমেন্ট উইথ দ্য অপশন অ্যাডজাস্ট দ্য বিটস। অবজারভেশনে কি আছে, ডোন্ট ন্যারো দ্য রিচ ক্যাম্পেইন, মানে কি গুগল রিকমেন্ডেড করছে কি তুমি ন্যারো করো না, তবে এটা এখানে এমনই থাকে, আমি ন্যারো করবো না। এখান থেকে মোর সেটিং একটু ক্লিক দিই, অ্যাড রোটেশনে কি আছে দেখেন, অ্যাড রোটেশনটা এখান থেকে ডোন্ট অপটিমাইজ, অপটিমাইজ প্রিফার অ্যাডস, এটা যা আছে তাই থাক, আবার অ্যাডে ক্লিক দেন। এই যে অ্যাডটা কবে থেকে সিলেক্টেড করবেন, এখানে দেখেন দেওয়া আছে নভেম্বর 26, 2025। এই আপনি চাইলে এখান থেকে কি এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন, তাই না? আমি দিয়ে দিলাম 30 তারিখে শেষ করব। আবার মোর সেটিং এ ক্লিক দেন, শিডিউলড করেন। অ্যাড কি আপনার কি অল ডেজ চলবে না কোনো নির্দিষ্ট ডে আছে? আমি কি দিয়ে রেখেছি অল ডেজ, তাই না? আপনি চাইলে এখানে স্পেসিফিক দিতে পারেন টিউসডে, উইডনেসডে, থার্সডে, ফ্রাইডে, তাই না? আপনি অথবা এখানে অ্যাডে ক্লিক দিয়ে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি এটা রিমুভ করে দিলাম, শেষ। আপনার ফেসবুকে দেখেন অ্যাড শিডিউল ছিল, এখানে অ্যাড শিডিউল আছে। আবার মোরে ক্লিক দেন, মোরে ক্লিক দিয়ে ক্যাম্পেইন ইউআরএল, এটা দরকার নাই, পেজ পেজ এটাও দরকার নাই। আমি এখান থেকে নিব কি, এখান থেকে নিব শুধুমাত্র অ্যাড শিডিউলটা নিব, স্টার্ট ডেট এন্ড ডেটটা নিব, আর এই এখান থেকে যে টার্গেটিংটা এটা তো অবশ্যই নেব, এটা এটার নাম কি অডিয়েন্স সেগমেন্ট, ঠিক আছে? ফেসবুকে অডিয়েন্স লেখা আছে, এখান থেকে এটা গেল, এখান থেকে যার পাইটা নেক্সটে ক্লিক দেন, ক্যান্সেল। এই যে আমার এই অ্যাড করা আছে যেখানে বারবার এটা আসছে, ঠিক আছে? এই যে অ্যাসেট অপটিমাইজার ক্যাম্পেইন উইথ এআই ম্যাক্স, এটা বেটা ভার্সন, আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, এটা আমি বাদ দিয়ে দিলাম, টার্ন অফ করে দিলাম। এখান থেকে ব্র্যান্ড, এখান থেকে এখানে কি আছে ব্র্যান্ড ইনক্লুশন দরকার নাই, আমি নেক্সটে দিয়ে দিই। আমাদের এটা কি এইবার এটা, তাই না? এখান থেকে এটা কি অ্যাড অ্যাসেট, অ্যাড অ্যাসেট ফাইনারিয়াল, অবশ্যই এটা ফাইনারিয়ালে আমাদের অ্যাড অ্যাসেটে ক্লিক দিই। অ্যাসেটে ক্লিক দেওয়ার পর এখানে কি আসে দেখেন, এই যে ফাইনাল ইউআরএল, এখানে দেখেন দেখাচ্ছে কি ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল বলতে গেলে এখানে একটা জিনিস দেখেন, গেট কিওয়ার্ড সাজেশন অপশনাল, সে আপনার কোথায় যাবে, আপনার ল্যান্ডিং পেজে যাবেন, ওয়েবসাইটে যাবে, এটা এখান থেকে দেখাই দিবেন, তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে যাবে, তাই না? এবং যদি কি হয় মনে করেন যে সে হচ্ছে আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছে, এখানে যাবে, ওই নির্দিষ্ট স্পেসিফিক পেজের ইউআরএল দিবেন। আমি মনে করেন যে এই যে এখানে কি আমি এই 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 পেজে আছি কি ডগ ফুড পেজে, তাই না? তাহলে আমি এই সম্পূর্ণ ইউআরএলটা দিব, ঠিক আছে? আমি মনে করেন এখান থেকে স্মল পেজে থেকে কি স্মল পেজে ক্লিক দিয়ে দেওয়ার পরে কি র‍্যাবিট বার্ড, আমি মনে করেন বার্ড ফুডে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, তাহলে আমাদের এই ইউআরএলটা হবে, তাই না, বার্ড ফুড, তাই না? আমরা যেই পেজে যাওয়ার জন্য একজন অডিয়েন্সকে নির্দেশনা দিব, এখান থেকে ওই ইউআরএলটি এখান থেকে দিয়ে দিব। এখান থেকে কি সার্ভিস অর অ্যাডভার্টাইজ এখান থেকে দিতে পারেন। এখান থেকে দেখেন এখানে কি গেট কিওয়ার্ড সাজেশন, যেহেতু আমরা এটা একটা ডেমো পাঠ আকারে শিখছি, সে কারণে আমরা অনেক ডিপ ডাউনে যাব না। এখান থেকে আমি গেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক দিই, এখান থেকে আমার ওয়েবসাইট দিয়ে আছে, আমাকে কিছু কিওয়ার্ড গুগল অটোমেটিক্যালি দিয়ে দিবে। আমার ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, গুগল এখন এখান থেকে কিওয়ার্ড ফাইন্ড করছে, ঠিক আছে? গেট সাজেশন। এখন এই কিওয়ার্ডের পাশে আরেকটা পার্ট আছে
কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করব। এখন আমরা যেখানে আছি এটার নাম কি? গুগল কিওয়ার্ড প্ল্যানার। এই যে কিওয়ার্ড প্ল্যানার যার সত্যটা কি, এই যে এখান থেকে দেখালাম আমি তখন, এই যে দেখেন কিসে আছি, গুগলে অ্যাকাউন্ট তৈরি করতে পারলে আপনাদের একটা অপশন থাকবে যে এখানে ক্যাম্পেইন থেকে কি ইনসাইট এন্ড এক্সপ্লোরে ক্লিক দিলে কি এখানে আছে না, টুলসে যান, টুলসে গেলে কি এই যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। আমাদের ফরকাস্টটা লাগবে, আমরা ফরকাস্টেও দেখবো এবং কি ডিসকভার নিউ কিওয়ার্ডে দেখবো, ঠিক আছে। আমাদের মূলত লাগে আছে এটা, ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক দেন। এখানে দেওয়ার পরে এখানে আমার কি লোড নিছে এখনো হচ্ছে। এখানে যাওয়ার পরে কি কি ছিল আমাদের, এটা ডগ ফুড, DOG ডগ এফ। আপনি এখানে ডগ ফুড দিবেন, দেওয়ার পরে কি আপনি চাইলে ওয়েবসাইট ইউআরএলটা দিতে পারেন। আমাদের এখানে আছে পেজ জুন বিডি, এটা দিতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, এটা না দিলেও হয়, আপনাকে সাজেশন দিয়ে দিবে। এখান থেকে ডগ ফুড দিয়ে এখানে কি কান্ট্রিটা এখান থেকে সিলেক্টেড করতে পারবেন, এখানে ইনস্টিটিউট ওয়েবসাইট, এখানে গেট রেজাল্টে একটু ক্লিক দেন, দেখেন এখানে কতগুলো কিওয়ার্ড আমাকে দেয়। এই যে দেখেন রিফাইন কিওয়ার্ড, ডগ ফুড, পেট ফুড, বেড, তাই না, একটু সরাই দিই। এখানে গুগল কত 1175টা কিওয়ার্ড আমাকে দিয়ে দিচ্ছে, দেখেন কিওয়ার্ড রিসার্চ করতে কি সময় লাগে না, লাগে না। এবং কি এভারেজ মান্থলি সার্চ কত 1K থেকে 10K, এবং কি এটা 3 মান্থ চেঞ্জ, কম্পিটিশন কি লো, এটাকে এটা কি জানেন, আমি অ্যাড ইমপ্রেশন শেয়ার এখানে নাই। আমাদের লাগে হচ্ছে এখান থেকে কি এই যে এভারেজ মান্থলি সার্চ, টপ অফ বেস পেজ রেঞ্জ, আর কি টপে টপ অফ বেস পেজ হাই রেঞ্জ আর লো রেঞ্জ, তাই না। লো রেঞ্জ বলতে গেলে সর্বনিম্ন আপনাকে $0.07 সার্চ করা হবে, আর হচ্ছে সর্বোচ্চ কত $0.88 সার্চ করা হবে। এখন এই কিওয়ার্ড গুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। বায়ারকে আপনারা কি দেখাবেন গুগল অ্যাডস এর ক্যাম্পেইন করার জন্য, কিওয়ার্ড রিসার্চ করার সময় গুগল অ্যাডস এর কিওয়ার্ড রিসার্চ করার সময় বায়ারকে 3টা পার্ট এই আপনাদের দেখাইতে হবে, 4টা পার্ট। 1 নম্বরে আছে কি কিওয়ার্ড, আর 2 নম্বরে এভারেজ মান্থলি সার্চ, 3 নম্বরে টপ পেজ বিট লো রেঞ্জ আর টপ পেজ বিট হাই রেঞ্জ। এক্সেল শিটে এগুলো ইনক্লুড দিবেন, এক্সেল শিটে প্রথমে কি দিবেন কিওয়ার্ড, তারপরে এভারেজ মান্থলি সার্চ, টপ পেজ বিট লো রেঞ্জ, টপ পেজ বিট হাই রেঞ্জ, এই 4টা দিলে 4টা দিয়ে শিট সাজাবেন। আর এসইওর জন্য কি কি দেওয়া লাগে, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, তাই তো, আর কিওয়ার্ড। এসইওর জন্য গুরুত্বপূর্ণ পার্ট কয়টা, 3টা, আর গুগল অ্যাডসেন্স এর নিয়ে গুরুত্বপূর্ণ পার্ট কয়টা, 4টা। এটার আমি এখন করলাম না, তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে আবার, ঠিক আছে। এই যে কিওয়ার্ড, আপনি এখান থেকে 1 ক্লিকে সব কিওয়ার্ড ডাউনলোড করতে পারবেন, বেস্ট ডগ ফুড এই সেই। আপনি এখানে চাইলে আরো কিওয়ার্ড অ্যাড করতে পারেন। এখানে দেখেন ব্রড ম্যাচে আরো অনেক কিওয়ার্ড আমাকে দিয়ে রাখিছে, আমি চাইলে অ্যাড করতে পারি। এখান থেকে দেখেন লোকেশন সিলেক্টেড করতে পারি, এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি, এখান থেকে সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে পারি। ওকে, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপনাদের, এটা থাকবে। যদি কখনো কোনো কাজ পান এখান থেকে ভিডিওটা দেখলে আপনাদের মনে হবে, অথবা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে। ওকে, তাই আমাদের যেহেতু একটা প্র্যাকটিস পারপাসে করছি, সেহেতু আমি ডিপ ডাউনে গেলাম না, এটা বাদ রাখলাম আমি। এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা, এখানে কিওয়ার্ড নিছে, এখানে দেখেন এখনো কিওয়ার্ড আসে না, তাই না। এখনো যেহেতু আমাদের এখানে কি তৈরি হচ্ছে, দেখেন একটা অ্যাড গ্রুপ তৈরি হচ্ছে, তাই না। এখানে নামটা দিয়ে দেন, কিসের জন্য করছি, কোন কোম্পানির জন্য করছি আমরা, পিইটি পেজ ZON পেজ জোন, এটা কি অ্যাড গ্রুপ, GRO পেজ জোন অ্যাড গ্রুপ, শেষ 1, এই এন্টার দিই। ওকে শেষ, এটা শেষ। পেজ জোন দেখেন অ্যাড গ্রুপ 1, এখানে আমাদের গেট সাজেশনে দিচ্ছে না, এখানে সাজেশনে এখানে আপনাদের এটা চলে আসবে, এখানে আমি এখানে সরাই দিই, এটা ক্লোজ সাইটে ক্লিক দিই। এখান থেকে কি, এখান থেকে এটা কি আসে না, তাহলে এখান থেকে যদি না আসে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা গেট সাজেশন কিওয়ার্ড, এখান থেকে আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড নিয়ে নিই, ঠিক আছে। 1 2 3 4 5, এখান থেকে এভাবে নেওয়ার পরে কি প্ল্যান, এই যে কপি আছে, ঠিক আছে। কপি করার পরে কি আমি একটা এক্সেল শিট নিব না মনে করলাম, তো নিয়ে লাগছে। এখান থেকে আমি গুগল এক্সেলটা ডাউনলোড এই ওপেন করি, জবস এর পরে কই এক্সেল কই আমি ওপেন করি নি, এটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিচ্ছি আমি। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন।
এখান থেকে কি, এখান থেকে এটা কি, আমি এটা পেস্ট করে দিলাম। আমি এখান থেকে কয়টা কিওয়ার্ড নিছি, 4টা কিওয়ার্ড নিছি। তাহলে আমি 4টা কিওয়ার্ড দিব। আমরা 8-10টা কিওয়ার্ড ব্যবহার করবো, এর বেশি ব্যবহার করবো না। এর বেশি ব্যবহার করলে আমাদের কি, আমাদের অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন অ্যাপ্লাই অল, এখান থেকে আমি দিয়ে দিই। এখানে দেখেন, এখানে দেখেন ক্যাম্পেইন স্কোর কত, 77.1%। এটা আমাকে দেখাবেন উইকলি, উইকলি কনভার্সন এখানে কি, কত কি খরচ হবে সবকিছু দিয়ে দিছে। উইকলি কত 31.5 এবং কত 8.54। উইকলি কস্ট কত $268 হবে। এখানে, এখানে দেখেন, এখন দেখেন কতগুলা কিওয়ার্ড চলে আসে, তাই না। এত কিওয়ার্ড নিলে আমার কি, আমি নিজে সমস্যা পড়ে যাব, কেন জানেন, আমার বাইরেতে তো ইনভেস্ট নাই। এখন দেখেন এখানে এটা অপটিমাইজ হচ্ছে, তাই না। উইকলি কনভার্সন 50টা হবে এবং পার ক্লিকে কত ডলার কাটবে, $5 কাটবে। তো চলেন এটা কিওয়ার্ড অ্যাড করা শেষ আমাদের। এখান থেকে আমরা একটা জিনিস করব কি, আমরা এখানে যাই। এখানে যাওয়ার পরে আমরা কিওয়ার্ড প্ল্যানে ছিলাম না, আমরা এখান থেকে একটু ফরকাস্টে যাব। ফরকাস্টে যাওয়ার জন্য টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার আবার ওপেন করে নিই। এই যে দেখেন গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এখান থেকে আবার ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে কি, এই যে দেখেন ইন্টার ভলিউম এন্ড ফরকাস্ট, এখান থেকে আমার ওই কিওয়ার্ড গুলো আমি দিয়ে দিলাম। গেট স্টার্টেড, কিন্তু আমার এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, আমি সবগুলা নিয়ে নিই, ঠিক আছে। এখান থেকে সবগুলা কিওয়ার্ড নিয়ে দেখি আমার কি অবস্থা। আমি কপি করে নিলাম, এটা কপি করতে হবে। কপি করে আমার ফরকাস্টে যাই, জাস্ট দেখতে হবে যে আমার এই কিওয়ার্ড গুলোতে কেমন এভারেজ খরচ আসবে, বায়ারকে এটা শো করাতে হবে, ঠিক আছে। ওকে, আমি কিওয়ার্ড গুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি গেট স্টার্টেডে ক্লিক দিই আমি। এখানে দেখেন আমি কতগুলা কিওয়ার্ড দিছি। এখানে এখানে 10-12টা কিওয়ার্ড মেপে আছে, 39টা কিওয়ার্ড হয়েছে, ঠিক আছে। সে শো 10টা। এখানে দেখেন আমি এখানে সেভড কিওয়ার্ডে, এখানে এই কিওয়ার্ড থেকে আমি এখানে যাব, এই যে ফরকাস্টে যাই, দেখি আমার যে কিওয়ার্ড গুলো আপডেট করলাম কি অবস্থা। এই যে দেখেন এখানে আমার কি বাংলাদেশ ক্লিক কত, এই যে এখানে দেখেন আমি যে কিওয়ার্ড গুলো অ্যাড দিলাম না একটু আগে, এই কিওয়ার্ড আইডিয়াস থেকে, এখান থেকে কি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইউর প্ল্যান ক্যান গেট 8 কনভার্সন, 8টা কনভার্সন পাবেন। এভারেজ ডেইলি বাজেট কত, $11 থাকা লাগবে আমার, এবং কি $330 খরচ করা লাগবে আমাকে, তাই না। $330 আমি কয়টা পাবো, 8টা কনভার্সন পাবো। এবং আমি যদি $330 খরচ করে 8টা কনভার্সন মানে একটা রান করি, তাহলে 8টা কনভার্সন না পাই, অবশ্যই পাবেন। গুগল ক্যামেরা নিয়ে দিলাম 8টা কনভার্সন, আপনি কনভার্সন, আপনি তো সিলেক্টেড করে দিয়েছেন কনভার্সন ক্যামেরা, আপনি গুগলকে বলে দিয়েছেন যদি সেল আসে আপনি টাকা কাটবেন, সেল না আসে আপনার টাকা নাই। হ্যাঁ, গুগল তো আপনি আপনি তো ওখানে কমান্ড দিয়েই দিয়েছেন। গুগল চেষ্টা করবে যে এর ভিতরে নিয়ে আসা। এখান থেকে দেখেন, এই যে এটা একটু দেখেন কনভার্সন কয়টা হবে, 8টা। এবং কি এভারেজ সিপিসি কত, $40। তার মানে প্রতি $40 একটা বিক্রি হতে আপনার খরচ হবে কত, $40। তার মানে $40 কত, 4,000 টাকার বিনিময়ে আপনি একটা কনভার্সন পাবেন, তাই তো। তাহলে এখন ভাবেন আপনার প্রোডাক্টটা কত হতে পারে, কত ভ্যালু হতে পারে। ক্লিক কত, 221টা। ইমপ্রেশন কত, 3.1K। কস্ট কত, 300। সিটিআর দেখেছেন ক্লিক থ্রু রেট কত হাই, এটা যদি আপনি 5 পার করতে পারেন তাহলে আপনি রাজা। আর এখানে 7 সিটিআর ক্লিক থ্রু রেট, তার মানে কি কিওয়ার্ড গুলো অবশ্যই ভালো আছে। এভারেজ সিপিসি কি পার ক্লিকে কত কাটছে, $1.5, $1.5 মানে 150 টাকা, তাই তো বাংলাদেশি টাকায়। ভ্যাট ম্যাট দিয়ে 200 টাকা কাটবে। এখন দেখেন একটা ক্লিকে যদি 200 টাকা কাটে, তাহলে বাঙালিরা কিভাবে অ্যাড চালাবে বলেন। 200 টাকাতে 2000 মানুষকে অ্যাড দেখা নিয়ে 4-5টা সেল চলে আসে ফেসবুক থেকে। এই জন্য কি গুগলে যারা অ্যাড দিবে তারা কি অবশ্যই হাই প্রোফাইল বায়ার, ঠিক আছে। এই যে হ্যাঁ, এই যে ফরকাস্টটা তৈরি করবেন না, বায়ারকে এটা দেখাবেন, ঠিক আছে। বায়ারকে এটাই দেখানো লাগবে। এখানে অ্যাড ম্যাট্রিক্সে ক্লিক দেন, অ্যাড ম্যাট্রিক্সে ক্লিক দিলে কি আসে, এই যে এখানে আপনি কি নিজের ইচ্ছে মতো এখানে দিয়ে দেখতে পারেন। আমি যদি 10% নিই তাহলে কি আসে দেখি তো, সেভে দিয়ে কি আসে, নিজের মতো করে নিলাম। এখানে 10% ওইটাই আসছে, সেমই আছে, কোনো পরিবর্তন হয়নি। আপনি এখান থেকে ম্যাক্সিমাইজ কনভার্সন দেওয়া আছে, আপনি ম্যানুয়াল সিপিসি, ম্যাক্সিমাইজ ক্লিক এগুলো নিতে পারেন। বায়ারকে আপনি এটা দেখাবেন যে আপনি যে কিওয়ার্ড গুলো চয়েস করেছেন, আমি একটু আগে যে কিওয়ার্ড গুলো চয়েস করলাম, ওই কিওয়ার্ড গুলা থেকে কি হচ্ছে, ওই কিওয়ার্ড গুলাতে এভারেজ সিপিসি কত, 15টা। এই যে 10% দিয়েছেন আমি, এখন দেখেন কি
এভারেজ সিপিএ কত, কস্ট পার অ্যাকশনে কত কাটবে, একটা বিক্রির জন্য $15 কাটবে এবং আমার কনভার্সন হবে কয়টা, 22টা, এবং ক্লিক কয়টা, 221টা, ইমপ্রেশন 3.1 এবং টোটাল খরচ কত, $330, সিটিআর 7.2, এভারেজ যা ছিল তাই। এখন কি আমি 10% চাইছি বলি আমাকে একটু বেশি দিছে, 22টা দিবে সেল। এখন যদি আমার 15টা সেল আসে, তার মানে কি আমার $330 কোনো সমস্যা না। এটা আমি মনে হয় ডেটটা মেবি সিলেক্টেড করে দিয়েছিলাম প্রথমে ক্যাম্পেইনে। এখান থেকে দেখেন, এবং ক্লিক গুলা কোথায় থেকে বেশি আসবে, মোবাইল থেকে, তাই না? তারপরে কি আছে, কম্পিউটার আর ট্যাব, ট্যাবলেট থেকে কোনো ক্লিক আসবে না। এখানে দেখেন যে ডাটাগুলো বায়ারকে দেখাই দেন, কনভার্সন, এই যে এখানে দেখেন এইভাবে বায়ারকে দেখাই দেন আপনারা। এই যে দেখেন এটা হাই, এই যে দেখেন ঢাকা ডিভিশন থেকে 48%, চিটাগাং থেকে 14%, রংপুর থেকে 8%, সিলেট থেকে 7%। তা আমাদের এটাই হলো ফরকাস্টের মূল কাজ। আমরা কিওয়ার্ড রিসার্চ করি, আবার টুল ওপেন করলাম কি ফরকাস্ট, ফরকাস্টে যাওয়ার পরে একটা কি আমরা দেখলাম যে এটা কিভাবে কাজ করবে, তাই না? কত কি খরচ হবে, টোটাল কত খরচ হবে 7 দিনের জন্য, ইমপ্রেশন কত আসবে, ক্লিক কত আসবে, এবং পার সেলে খরচ কত। ওকে, কিওয়ার্ড নিয়ে শেষ। এখান থেকে কি ফাইনাল ইউআরএলটা আমরা দিয়ে দিছি, তাই না? আমাদের যে পেজে যাবে ওই পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। ডিসপ্লে প্যাথ, এই যে এখানে একটা জিনিস আছে, এটা কি ডিসপ্লে প্যাথে কি দেখাবে, বার্ড ফুড, BIRD, বার্ড, বার্ড, বার্ড ফুড, ঠিক আছে? আমি দিয়ে এই যে এখানে দেখেন, এখানে ইউআরএলটা শো করবে। আমাদের ইউআরএলটা কোথায় দেখাচ্ছে, এখানে আসবে, সবকিছু ওভারভিউ হবে, ঠিক আছে? বার্ড ফুড আর ডগ ফুড, আপনি চাইলে একটা, দুটা, তিনটা, পাঁচটা অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এখানে দেখেন ফাইনাল ইউআরএল পরে ডিসপ্লে প্যাথে আমি অ্যাড করলাম। এ কথা হচ্ছে কেন তো, ডিসপ্লে প্যাড কোথায় আসবে, সামনে আসবে, কিসের সামনে আসবে, এই যে বার্ড ফুড আমি লিখলাম না, এই যে এখানে স্ল্যাশ দেখেছেন, এই যে স্ল্যাশের পরে এই এই যে বার্ড ফুডটা এই যে এখানে আসবে। আমি একটু কপি করে দেখাই, এখানে আমাকে ওভারভিউ দেখাচ্ছে না, এই যে এখানে এইভাবে শো করবে, ঠিক আছে? বার্ড ফুড, ঠিক আছে? আপনি ডিসপ্লে প্যাড এইভাবে অ্যাড করতে পারেন, সমস্যা নেই, অ্যাডসে দেখাবে। এই যে এখানে দেখেন আপনি কি 15টা হেডলাইন অ্যাড করতে পারেন। আমার এখানে কি 5টা এই হেডলাইন ম্যানুয়াল ভাবে এরা নিয়ে নিছে, ঠিক আছে? আপনি এখানে হেডলাইন গুলা অ্যাড করতে পারেন, অথবা চ্যাট জিপিটি থেকে নিতে পারেন। ম্যানুয়াল ভাবে করতে এটা অনেক অ্যাডভান্স টপিক, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, অ্যাক্সেসরির সামনে মানে কি ডেমো দেখানোর জন্য, এই জন্য আমি এটা এমনই রাখলাম। এখানে সাজেশনে দিয়ে দিছে আমাকে 5টা আমি ব্যবহার করব। আপনি চাইলে এখান থেকে ক্লিক দিয়ে দেন, নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ক্লিক দেন, আবার শো করবে। আপনি চাইলে কি এখান থেকে দেখেন, আমি যখন ওয়েবসাইটে অ্যাড করেছি গুগল নিজে আমাকে দেখাচ্ছে, তাই না? তবে আর আমাকে কষ্ট করার কোনো মানে হয়, কোনো প্রশ্নই আসে না আমার কষ্ট করা। এখানে দেখেন এই টাইটেলের পাশাপাশি ডেসক্রিপশন লাগে, টাইটেলের পাশাপাশি এটা তো টাইটেল, তাই না? তাহলে এখানে তো এই ডেসক্রিপশন লাগবে, তাই না? আমার আমি একটু ব্লু হোস্ট লিখে, তাহলে এটা বোঝানো সহজ হবে। BLUE, ব্লু, HOST, ব্লু হোস্ট। এই যে দেখেন, এখানে দেখেন কি এটা একটা পেজের লিংক, এটা একটা পেজের লিংক, এটা একটা পেজের লিংক, এটা একটা পেজের লিংক, এটা একটা পেজের লিংক। এখান থেকে নিচ দিয়ে কি এটার নাম কি টাইটেল, হেডলাইন, আর এটার নাম কি ডেসক্রিপশন, নিচে যেটা আছে, ঠিক আছে? এবং এইটা 25 ওয়ার্ড লিমিটেশন, এটা মনে হয় 35 ওয়ার্ড। চলেন দেখি আমাদের অ্যাডসে কত কত দিয়া। এটা কি আমাদের হেডলাইনের কত 30 ওয়ার্ড, তাই না? এবং ডেসক্রিপশনে কত 90 ওয়ার্ড। তার মানে কি ব্লু হোস্ট কোথায় সার্চ করলাম, এটা এই যে এখানে দেখেন আমাদের এটা কত নিতে পারবো, 30 ওয়াট, এবং নিচ দিয়ে এটা নিতে পারবো কত, 90 ওয়াট। ক্লিয়ার? টাইটেল এন্ড ডেসক্রিপশন এখানে নিয়ে নিছে। আপনি গুগল থেকে সাজেশন নিতে পারেন, অথবা কি আমি সাজেশনের থেকে নিয়ে নিলাম। এখানে কয়টা অ্যাড করতে পারবো, 60টা। আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাড করতে পারবেন। গুগল আইডির সবচাইতে পাওয়ারফুল টুল হিসেবে কাজ করে। এখানে দেখেন 88%, 88.86% হয়ে গেছে। এই সাইট লিঙ্ক, আমাদের সাইট লিঙ্ক এগুলো কি এক্সটেনশন গুগল আইডকে আরো সুন্দর করে, আরো সুন্দর করে। তারপরে আছে কি কল আউট, এই দুইটা এক্সটেনশন আপনাদের অ্যাড করা লাগবে মাস্ট। সাইট লিঙ্ক এক্সটেনশনটা কি জানেন? সাইট লিঙ্ক এক্সটেনশনটা আমরা আবার ভুল হচ্ছে, এই যে এগুলাকে বলে কি সাইট লিঙ্ক এক্সটেনশন। মনে রাখেন আপনারা যখন অ্যাডস দিবেন তখন এই যে এইগুলো শো করবে, এইখানে অ্যাড শো করবে। হ্যাঁ, এখানে অ্যাডস, এটা নিয়ে থাকবে স্পন্সরড লেখা থাকবে, এটা অ্যাডস। আর এই যে এটা কি এগুলাকে বলে কি সাইট লিঙ্ক এক্সটেনশন। এবং এই যে এটা দেখছেন না,
24/7 কাস্টমার সাপোর্ট, এটাকে বলে কি কল আউট এক্সটেনশন, আরো সুন্দর করছে। ক্লিয়ার? কল আউটটা কি 24/7 কাস্টমার সাপোর্ট, আর এগুলো সাইট লিঙ্ক এক্সটেনশন। চলেন আমরা একটু যাই গুগল অ্যাডস এর ভিতরে। এই যে সাইট লিঙ্কে ক্লিক দেন, এই যে দেখেন এখানে কি সাইট লিঙ্কে আপনি কতগুলো অ্যাড করতে পারবেন, 6টা। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, এখানে 6টা দিছে সাইট লিঙ্ক। আমি মনে করে দিলাম, আমি দিলাম হচ্ছে কি অ্যাবাউট আস। তুমি আমার চাইলে অ্যাবাউট আস পেজ ভিজিট করতে পারো, অ্যাবাউট আস। এবং দেওয়ার পরে কি করতে হবে, আমাদের পেজমার্ক বিডি যে অ্যাবাউট আস পেজটা আছে না, ওইটার অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। এখানে আমাকে অ্যাবাউট আস আছে, হ্যাঁ অ্যাবাউট আস পেজটা আছে, এই যে এটা এখান থেকে কপি করবেন, কপি করে এখান থেকে এটা এখানে অ্যাড করে দিন, ঠিক আছে। এখান থেকে কি ডেসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। ডেসক্রিপশন, এবার কি দুটা ডেসক্রিপশন, ফাইনাল ইউআরএল। আমরা ইউআরএলটা দিলাম, এখানে কি অ্যাবাউট আস, এখান থেকে আমি কপি করে নিটা, নেওয়ার পরে এখান থেকে কি দিব, ডেসক্রিপশন 35 বার দিতে পারবো, অ্যাবাউট আস। এখানে আমি একটু লিখে দিলাম, আমি একটা জিনিস দিলাম আর কি, ভিজিট, ভিজিট INSTANT, ভিজিট ইনস্ট্যান্ট। আমি এখানে সব ওভারভিউ হবে, ওভারভিউটা আসে না কেন আমি বুঝি না তো, এটা তো দেখাবে এখানে সবকিছু, প্রিভিউয়ে আসে না কি জন্য দেখেন না, এটা দেখাবে তো এখানে, এটা তো আমি না চাইতে দেখাই দিব ওরা। ওকে, প্রিভিশন আর এক্সাম্পল, এখানে দেখেন এখানে কি কি, এই কল আউটে আমি কি অ্যাড করলাম দেখেন, অ্যাবাউট আস শো করবে এবং কি লিখে দিয়েছি, অ্যাবাউট আস ভিজিট ইনস্ট্যান্ট। এখান থেকে তাহলে অ্যাবাউট আস পেজ কোনটা আমার, ব্লুহোস্টে যাই, ব্লুহোস্টে গেলে কি এই যে এইটা, আমি মনে করেন এমন একটা লিঙ্ক দিছি, এখানে দেখেন একটা কি লিঙ্ক তৈরি করা আছে না, এখানে ক্লিক দিব, দেখবেন কোথায় নিয়ে যাবে আমাকে, এদের এই পেজটা নিয়ে যাবে, ম্যানেজ ওয়ার্ডপ্রেস হোস্টিং, এখানে নিয়ে যাবে। এই যে দেখেন এখানে আমার যে পেজে নিয়ে আসে, এই পেজে নিয়ে চলে আসছে, দেখেছেন। এইভাবে কি আমরা কোন পেজে যাবে এটা দিয়ে দেব। এগুলো সব লিংক অ্যাড করা আছে কি, হেডলাইন, টাইটেল এবং কি, ওকে। এখান থেকে সাইট লিংক আপনি অনেকগুলো অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। 1 2 3 4 আপনি প্রয়োজন মোতাবেক অনেকগুলো অ্যাড করতে পারবেন। সাইট লিংক ইউআরএল অপশন ক্রিয়েটে ক্লিক দিয়ে রাখি, কারণ অত ডিপ ডাউনে গেলে আপনাদের মাথা আবার একেবারে শেষ হয়ে যাবে। এখানে দেখেন আরেকটা, হ্যাঁ জুম মিটিং এর টাইম, এখানে তো মিটিং দেখাচ্ছে নাকি দেখেন তো, মারো পুরানো আছেন তো আপনি এখনো, এই যে কথা আসছে তো, এখানে কোনো নোটিফিকেশন তো যায়নি এখানে। আচ্ছা ঠিক আছে, আমি কোথায় গেলাম, গুগল অ্যাডসে। এখান থেকে আরেকটা দিতে বলছে তাই না, এখানে আরেকটা সুন্দর করে এটা, এখান থেকে আমি এটাই 2 জায়গাতে লিখি, তাছাড়া এখন এত লেখার সময় নেই। আপনারা এগুলা এখান থেকে একটু, আপনারা যদি না পারেন ইউটিউব থেকে একটু ইউটিউব করে নেন, বাইরে যদি কাজ করবেন তখন, ঠিক আছে। এটা শেষ, 22টা ওয়ার্ড 35টা ব্যাট করতে হবে। ওকে, দেওয়ার পরে ক্রিয়েট দিয়ে দেখি কি আসে এবার, ওকে ক্যান্সেল দিয়ে দিলাম। এই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাসপেন্ড, ঠিক আছে, তার মানে কি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে যে কারণে এটা হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ, সাইট লিংকের পরে আরেকটা এক্সটেনশন কি আছে, কল আউট এক্সটেনশন। এই যে কল আউট এক্সটেনশনে জানি যে দেখেন, এই যে দেখেন কল আউট এক্সটেনশনে গেলে কি কি পাচ্ছেন, কল আউট এক্সটেনশনে গেলে কি পাচ্ছেন, ফাস্ট শিপিং, ফ্রি ডেলিভারি, 100% সিকিউর পেমেন্ট, তাই না। এখানে চাইলে আপনি আরো কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারেন, সমস্যা নাই, এখানে অনেক এক্সটেনশন আছে। এই এক্সটেনশনের নাম গুগল আজে কি বলা হয়েছে জানেন স্যাররা, এটাকে বলা হয়েছে কি অ্যাসেট, অ্যাসেট মনে রাখেন। তখন আবার আমি যেটাকে এক্সটেনশন বলছি, অ্যাসেসর অথবা অন্য কোথাও ওইটাকে কি বলবে, অ্যাসেট বলি সম্বোধন করতে পারে, ঠিক আছে। তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই, লিখতে পারে হোয়াট ইজ গুগল অ্যাড অ্যাসেট, তখন লিখে দেন এটা এক্সটেনশন, এটা অ্যাডস কারো কি সৌন্দর্য বর্ধন করে এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন সাহায্য করতে, ইনফরমেশন প্রোভাইড করতে সাহায্য করে, প্রদান করতে, ঠিক আছে। এইভাবে লিখে দিবেন। এই যে এবং দেখেন আপনি চাইলে এটা কতদিন রাখতে চান এখানে দেখাই দিচ্ছে, ঠিক আছে। অলওয়েজ, যেহেতু আমি এটা সেভ দিতে পারছি না, এখান থেকে এখানে কি
কলাজ এক্সটেনশন দিবেন একটা, দুইটা, তিনটা, চারটা। কথা বলছে কি তো, কলাজ এক্সটেনশন কি মাথায় থাকবেন? এখান থেকে দেখেন আমার এখানে একটা তৈরি করা ছিল, আমি একটু ক্যান্সেল করি। এই যে এখানে আমার সাইটটা আছে, মেবি ফ্রি শিপিং এখানে সিলেক্টেড দিয়ে দিলে চলে আসবে, ঠিক আছে। ফ্রি ডেলিভারি এগুলো আপনারা কি তাহলে সবগুলো অ্যাড করতে পারেন, সবগুলো তো লাগে না, একটা দুইটা করে অ্যাড হয়, ঠিক আছে। ক্লিয়ার অল। এর বাইরে দেখেন কি মোর অ্যাসেট টাইপ, আপনি চাইলে কি আরো 7 ধরনের অ্যাসেট অ্যাড করতে পারেন। প্রমোশন অ্যাসেট আছে, তার মানে প্রমোশনে ক্লিক দেন, প্রমোশনে ক্লিক দিলে কি দেখেন এখানে কি আসে, এই যে দেখেন ক্রিস্টামাস $50 অফার, তাই না, আমি তৈরি করে রেখেছি। দেখেন এভাবে কি আপনারা অ্যাড করতে পারবেন। নিউ প্রমোশনে ক্লিক দেন, এই যে ল্যাঙ্গুয়েজ দিবেন, ডিসকাউন্ট কত পার্সেন্ট দিচ্ছেন সেটা অ্যাড করবেন, কোন আইটেমে দিচ্ছেন, ফাইনাল ইউআরএল, এখান থেকে স্টার্ট ডেট, এন্ড ডেট, ইউআরএল দেখেন ট্র্যাকিং টেমপ্লেট, এটা দরকার নেই। তার মানে কি এখানে কি দেখেন নান, এখানে আপনি দিবেন কি এই যে কি ব্ল্যাক ফ্রাইডের জন্য আমি কি দিব, আমি মনে করেন ব্ল্যাক ফ্রাইডের জন্য কি দিব, আমি যদি আমেরিকা হয় আমার ইউএসডি, তাই না, মনে করেন এইউডি দিলাম আর কি। তারপরে কত ডলার দিচ্ছে আমি 30, তাই না, দিয়ে দিলাম। মনিটরি ডিসকাউন্ট, এখানে পার্সেন্ট ডিসকাউন্ট, তার মানে আমি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম। এখানে কি আইটেম কোন আইটেমে দিচ্ছি সেটা লিখে দিব এবং ফাইনাল ইউআরএলটা দিয়ে দিব। প্রমোশন ডিটেলস কি প্রোমো কোড, আপনি চাইলে কোড ব্যবহার করতে পারেন। এখানে গুগল অ্যাড সবচাইতে পাওয়ারফুল এবং সবচাইতে সুন্দর করে এটা ব্যবহার করা যায়। প্রমোশন গেল, তাই না, কি সাইট লিংক, কল আউট, প্রমোশন গেল, প্রাইস, প্রাইস এক্সটেনশনে ক্লিক দেন। এখানে কি কল, কল বলতে গেলে কি আপনি এখানে দেখাই দিবেন যে তুমি চাইলে আমার এই নাম্বারে কল দিও। ওই দিন একটা কথা বলছিলাম না, যে মনে করেন আমেরিকাতে কেউ একজন ল্যান্ড করেছে, সে তো কোনো কিছু চিনে না, তখন একটা ট্যাক্সি ভাড়া করতে কিভাবে নিবে, ট্যাক্সি ভাড়া করার জন্য নাম্বার কোথায় পাবে, গুগলে যা সার্চ করলে ফোন নাম্বার সহ চলে আসবে। আমাদের এখানেও আসে, কিন্তু এখন আমাদের দেশে তো গুগল অ্যাড চালাই না। হ্যাঁ, তারপরে দেখেন কল অ্যাড, এখানে এটা আছে কি কল অ্যাড গেল, প্রাইস, কল অ্যাডে কি ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন যে নাম্বারে কল দেবে, ঠিক আছে। এখানে কি প্রাইসটা কি আপনি প্রাইসটা দিয়ে দিতে পারেন, প্রাইসে ক্লিক দেন, প্রাইসটা দেখেন হেডার কত ডলারের দাম টাম সব কিছু এখান থেকে দেখাইতে পারবেন। কি আছে ল্যাঙ্গুয়েজ টাইপ ইউএসডি, এখান থেকে এগুলো আপনি এগুলা জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাই দিবেন, তবেই হবে। স্ট্রাকচার স্নিপেট দরকার নাই। লিড ফর্ম, আপনি যদি ফর্ম লিড কালেক্ট করেন, ফোন নাম্বার, জিমেল সেল এখান থেকে করতে পারবেন। এবং অ্যাপস অ্যাড ইউআরএল, এখানে দেখেন অনেক কিছু আছে, আমাদের এত কিছু দরকার নেই, আমরা আপাতত এই পার্টগুলো কমপ্লিট করব। পার্টগুলো কমপ্লিট করার পরে এখান থেকে আমরা এটা সেভ দিব, দেখি নেক্সটে নিয়ে যায় নাকি। সেভে ক্লিক দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন ক্রিয়েট অ্যাড গ্রুপ ম্যানুয়ালি, এখান থেকে যা আছে তাই আমি এখান থেকে আমি দিয়ে দিছি সবকিছু। আমি একটু নেক্সটে ক্লিক দিই, এই যে দেখেন আমাকে আবার দেখাচ্ছে $38 প্রতিদিন আমাকে বাজেট দিতে বলছে, তাই না, আমাকে প্রতিদিন কত $38 বাজেট দিতে বলছে, এবং এক সপ্তাহে কত যাবে $268। এই যে এখানে দেখেন, এই যে এখানে যেটা রিকমেন্ড করা আছে এটা আপনারা ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিলাম $30 দিয়ে দিলাম, সেট করে দিলাম। অথবা আমি চাইলে কাস্টম বাজেট দিতে পারি, আমি এখানে $20 দিতে পারি, আমার বিষয়, আমি রিকমেন্ড দেওয়া নিতে পারি, যেটা রিকমেন্ড করছে ওইটা নিতে পারি। অথবা কি এখানে যেটা দিয়ে আছে আমি এটা দিয়ে দিলাম $38 প্রতিদিন, ঠিক আছে। সার্চ করো ক্যাম্পেইন টোটাল বাজেট, দরকার নাই, এখান থেকে এটা নেক্সট করেন। এখন দেখেন এখানে একটা ফাইনাল একটা তৈরি হয়েছে, তাই না, ইওর ক্যাম্পেইন ইজ অলমোস্ট রেডি টু পাবলিশ, লোকেশন, ল্যাঙ্গুয়েজ, রিকমেন্ডেশন, ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইন টাইপ কি সার্চ, অবজেক্ট সেলস, গোল অ্যাড টু কার্ট অ্যান্ড পারচেস, বিডিং কি ম্যাক্সিমাইজ কনভার্সন, কাস্টমার অ্যাকুইজিশন, বিড ইকুয়ালি ফর নিউ অ্যান্ড এক্সিস্টিং কাস্টমার, এবং নেটওয়ার্ক কি দেয়া নাই, লোকেশন ইউনাইটেড স্টেট, ল্যাঙ্গুয়েজ এখানে দিছে, আবার অডিয়েন্স দেওয়া আছে, দেখেন এখানে আমি 60টা অডিয়েন্স সিলেক্ট করছিলাম, তাই না। তারপরে স্টার্ট ডেট, এন্ড ডেট, অ্যাড শিডিউল, অল ডে, অ্যাসেট অপটিমাইজেশন কি কি দিছি, আমি দুইটা দিছিলাম এখানে। অ্যাড গ্রুপ দেখেন 39টা কিওয়ার্ড অ্যাড করেছি, একটা অ্যাড দিছি, এবং কি বাজেট কত দিছে $38। এরপরে যে পার্টটা আসে এটা হলো পাবলিশের পার্ট, ঠিক আছে। আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার জন্য আমি আপনাদের ওইটা দেখাইতে পারলাম না। এই হলো গুগল অ্যাডস এর বেসিক পার্ট। এবং গুগল কিওয়ার্ড প্ল্যানার যেটা, এটা আপনারা কি এসইও করার সময় এখান থেকে কিওয়ার্ড অ্যানালাইসিস করে নিতে পারেন, ঠিক আছে।
আবার গুগল অ্যাক্সেস জন্য এসিও করার সময়তে এই কিওয়ার্ড গুলো আমরা নিব, কারণ গুগল সাজেস্টেড মানে কি এই কিওয়ার্ড গুলো গুগলে আছে। এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে শীটটা ডাউনলোড করে নিন, কিওয়ার্ড আইডিয়া সিএসভি, আমি সিএসভি তে নিয়ে নিলাম, ঠিক আছে। ওইটা করার জন্য আমাদের পেজ টুলস এর ভিতরে এই শীটটা আপলোড দিলে কিওয়ার্ড ডিফিকাল্টি একসাথে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আপনারা একদিনে হবে না স্যার, এটা দিনে দিনে শিখবেন। এটা জন সইগেন, আমরা এটা ওকে। এই যে দেখেন এখান থেকে এখানে যা কিছু আছে, আমি ডাউনলোড যখন করলাম একটু দেখাই দিই ক্লিয়ার করে আপনাদের। এই যে কারেন্সিটা, এটা বায়ার বুঝে যেটা আমেরিকান দিবেন, এই কারণে এটা আমি কি ডিলিট করে দিলাম রোটা। এভারেজ মান্থলি সার্চটা আমি রাখি দিই, এভারেজ মান্থলি সার্চ রাখলাম। তারপরে এটা কি, এটা মিডিলে দিয়ে দিই, লেখাগুলো একটু মিডিলে দিয়ে দিলাম। এরপরে কি, এবং দিস মান্থের এই ঘরটা আমাদের লাগবে না, এটা দরকার নাই, এটাও লাগবে না, এটা ডিলিট করে দেন। কম্পিটিশনটা আমাদের হচ্ছে কি বাইরকে দেখাইতে হবে গুগল অ্যাডস যখন তৈরি করব, ঠিক আছে। দেখেন শীটটা কিভাবে রেডি করবেন, কিন্তু এইভাবে আপনি ডাউনলোড করে ডাইরেক্ট দিলে হবে না স্যার, এটা আপনাকে নিজে রিসার্চ করে নেওয়া লাগবে, নিজে একটু অ্যানালাইসিস করবেন যে কোনটাতে কস্ট কম হবে, সার্চ রেজাল্ট ভালো আছে, ঠিক আছে। এসিওর মতো সুন্দরভাবে করে নিন। লো আর কি কি বলছিলাম, কম্পিটিশন ইন্ডেক্স ভ্যালু, এটা দরকার নেই আমাদের, এটা আমরা কি আমরা খালি টপ পেজ আর এই দুইটা নিব, ঠিক আছে। বাদ বাকি দিক যা সবকিছু আমরা ডিলিট করে দিলাম, ওকে। এখনো 3টা ঘর আছে, এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। এই যে আমাদের শীটটা কি রেডি, এখন এখান থেকে এটা কি এটা সম্পূর্ণটা সিলেক্টেড করে এটা মিডিলে দিয়ে দেন লেখাগুলা, এটা সম্পূর্ণটা সিলেক্টেড করে লেখাগুলা মিডিলে দিয়ে দেন। এখন আমি কি এখান থেকে এটা এটা টান দিয়ে নিয়ে আসি, দেখেন আমার দেখা যায় এই যে গুগল অ্যাড যখন তৈরি করবেন তখন বায়ারকে এভাবে শীটটা দিবেন, ঠিক আছে। এটা আমার কি কিওয়ার্ডের ঘর, আমি মার্ক করে দিলাম টপ পেজ বিট লো রেঞ্জ, টপ পেজ বিট হাই কি হাই রেঞ্জ। যখন লো রেঞ্জে থাকবে তখন কাটবে 7 সেন্ট, যখন সবার উপরে চলে যাবে তখন কাটবে কি 88 সেন্ট। এটা 2 সেন্ট কাটবে, এটা কাটবে 1.86 ডলার, ঠিক আছে। এইভাবে বায়ারকে শীট তৈরি করে দিতে হবে এবং প্রসেসটা সম্পূর্ণ ম্যানুয়ালি ভাবে নেবেন। এখান থেকে এগুলো ম্যানুয়াল ভাবে বসাবেন, এগুলো ম্যানুয়াল ভাবে বসাবেন, সার্চও বসাবেন, এভাবে একবারে ডাউনলোড করবেন না। আর এসিওর জন্য কিভাবে জানেন, এসিওর জন্য এখান থেকে আমাদের এগুলা কোনোটাই দরকার লাগবে না, এটা এগুলো সব ডিলিট করে দিব। এগুলা কি, এগুলা ডিলিট করে দিতে হবে, ডিলিট করে দিয়ে জাস্ট এই কিওয়ার্ড গুলা নিতে হবে, ঠিক আছে। এই কিওয়ার্ড গুলা নিয়ে সেম রাশে কপি করবেন, কপি করে সেম রাশে পেস্ট করলে কি এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, তারপরে কি কিওয়ার্ড ডিফিকাল্টি, র‍্যাঙ্কিং সব দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপাতত এখানেই শেষ করি গুগল এক্সের পার্টটা। আমার অ্যাকাউন্ট দিয়ে দেখালাম, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আছে নাকি বলেন, যদি থাকে জিজ্ঞাসা করেন। আপনি যে দেখাই দিলাম, যদি প্রথমে যে সিস্টেমটা দেখালাম না ওইভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন একটা, ঠিক আছে। প্রথমে আমি গুগল অ্যাডস যখন অ্যাকাউন্ট করতে গেলাম নতুন জিমেইল দিয়ে, ওখানে বলে না ক্যাম্পেইন তৈরি করো, আপনারা ওখান থেকে ক্যাম্পেইন করে অ্যাসেসরকে দেখাই দিবেন ডাইরেক্ট পেমেন্ট মেসেজ অ্যাড করা বাদে, ঠিক আছে। স্টক